মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের রেদার বেসিক, মানে সেলফ ইন্ডাকটেন্স যেটা আমরা পড়েছি সেটা একটু রেদার আমরা পরে শিখেছি, কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের শুরুতে যে এক্সাম্পল দিয়েছিলাম না, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে ফেনোমেনাগুলো দিয়ে ইন্ট্রোডিউস করতাম, যে এই হয়, এটা থেকে ফ্লাক্স চেঞ্জ হলেই হয়, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। অনেকটা বলি কীরকম, সেলফ ইন্ডাকটেন্স বলতে কি বলতে আগে বুঝে নাও। সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্সের ডিফারেন্স কি না, সেলফে পড়ে যাচ্ছে, এটা তার মিউচুয়াল বললে আর একটু বেটার ফিল হবে। তুমি যদি একটা জাস্ট লুপ বললে, ওকে, এটা মিটার কানেক্ট করে রেখেছো, আমরা আগে এটা করেছি যে একটা সার্কিট বানিয়েছি, এখানে একটা মাইক্রো অ্যাম্পিয়ার কানেক্ট করে রেখেছি, জাস্ট ডিটেক্ট করবো কারেন্ট ফ্লো করছে কি করছে না, মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিটে মেজার করবে, মাইক্রো অ্যাম্মিটার। তাহলে এবার আমি কি বললাম, এর নিয়ারে, এটার অ্যাক্সিসটা এরকম ধরে নাও, এর নিয়ারে কি বললাম, একটা কারেন্ট ক্যারিং লুপ রাখলাম, মনে আছে? কারেন্ট ক্যারিং লুপ বলতে এটা কন্ডাক্টিং বলছি, নট কারেন্ট ক্যারিং, মানে সোর্স নেই যে কারণে কারেন্ট ক্যারি করতে পারছে না, বাট এইটাকে আমি কিন্তু একটা কারেন্ট ক্যারিং সোর্স রেখেছি। এটাতে কি হবে তার জন্য না, এটাতে ইমিডিয়েট একটা কারেন্ট ডেভেলপ করবে যখন আমি কিটা অন করব, সুইচটা যখনই অন করব, এখানে একটা সুইচ রাখো, জাস্ট সুইচটা অন করার সঙ্গে সঙ্গে কি হবে, সুইচটা যখনই অন করলে তখন এটাতে একটা কারেন্ট ডেভেলপ করলো, আর যখনই কারেন্টটা ডেভেলপ করলো, সাপোজ আমি বলছি পোলারিটি একটু উল্টো করি, কনভেনশন দেখতে সুবিধা হবে, তাহলে এখানে আমি বলবো যে যখনই কারেন্টটা এরকমভাবে যাবে ওই দিক থেকে, সরি উল্টো করলেই বেটার হবে, এরকমভাবে যদি কারেন্ট আমি ফ্লো করাই, তাহলে আমি বলবো এটাতে এরকম কারেন্ট ফ্লো করবে, মানে এটাতে এরকম যাবে, এই যে পজিটিভ টার্মিনাল, এটা থেকে কারেন্ট বেরিয়ে এরকম হয়ে এটা হয়ে এরকম ফিরে আসবে। তাহলে এই কারেন্টের জন্য কি বলতে পারি না, কিছু ফ্লাক্স লিঙ্কড হবে। আমরা অলরেডি ডিসকাস করেছি যে এই লুপের এই কয়েলটা, এটা টার্ন কিছু থাকতে পারে, একটা সিঙ্গেল টার্ন দিয়ে আপনার তো বোঝাচ্ছি, শোনো। তাহলে সেখানে আমি বলবো কিছু নাম্বার অফ ফ্লাক্স এখান থেকে বেরোবে, এরকম ভাবে কিছু নাম্বার ফ্লাক্স তো অবভিয়াসলি লিঙ্কড হবে। তাহলে এই যে লিঙ্ক ফ্লাক্সগুলো বলছি কোনটা, এটা থেকে বেরোনো ফ্লাক্সগুলো, এইটাতে যখনই লিঙ্কড হলো, তুমি কি বললে, সাডেনলি এই লুপে কোনো ফ্লাক্স ছিল না, সাডেন অ্যাপিয়ার হলো। তাহলে ফ্লাক্স জিরো থেকে সাডেনলি অ্যাপিয়ার হওয়া মানে হিউজ একটা চেঞ্জ এলো, যতগুলো ফ্লাক্স লিঙ্কড হোক, এই কারেন্টটা সাডেনলি ডেভেলপ করলো কিটা অন করার সঙ্গে সঙ্গে। তাহলে এর কিছু ফ্লাক্স এসে কিছুটা এর সঙ্গে লিঙ্কড হলো, আমি বলছি না 100% লিঙ্কড হবে, কিন্তু কিছু নাম্বার ফ্লাক্স তো লিঙ্কড হবে, অ্যান্ড কতটা লিঙ্কড হবে সেটা ডিপেন্ড করছে এদের পজিশন, মানে এরা কতটা ক্লোজড আছে, এর শেপ রিলেটিভ পজিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু আপাতত এটা বোঝো যে আমি যখনই বলছি কারেন্টটা অন করবো, এর কিছু নাম্বার ফ্লাক্স সাডেনলি এটাতে লিঙ্কড হলো। আর আরেকটা ওয়েতে বলতে পারি, কিটা অন করে রাখো, কিটা অন করে রাখো, জাস্ট আমি বললাম এটাকে ভ্যারি করো, এর কারেন্টটা যদি ভ্যারি করাতে থাকে তাহলে ফ্লাক্সটা মোর ডেন্স হবে, আমি কারেন্টটা সাপোজ ইনক্রিজ করলাম, আরও বেশি নাম্বার অফ ফ্লাক্স লিঙ্কড হয়ে গেল, আরও বেশি নাম্বার অফ ফ্লাক্স লিঙ্কড হলো, সঙ্গে সঙ্গে আমি বলবো কি হলো না, এর উপর একটা এফেক্ট পড়লো কোনো না কোনো ওয়েতে, সেটা আমি এক্সটার্নাল সোর্সই বলছি, একে আমি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, ম্যাগনেটিক ফিল্ড যে কিনা এর উপর ইম্পোজ করছে, যেটা ইনক্রিজিং নেচারে, ভ্যারিং নেচারে, আর তখনই বলবে যে এই ফ্লাক্স ইনক্রিজের জন্য এর মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হতো। আমরা ওটাকেই ইন্ডাকশানের স্টার্টিং বলেছিলাম, যে ইন্ডাকশান আমাদের মানে আমাদের ইন্ট্রোডাকশন ওটা দিয়ে হয়েছিল, যে আশা করি একটা মানে আগে থেকে কোনো একটা লুপ রাখা আছে, একটা বার ম্যাগনেট মুভ করে এলো, বা কারেন্ট ক্যারিং লুপে সাডেনলি কারেন্ট চেঞ্জ হলো, কারেন্ট ক্যারিং লুপে কারেন্ট অন করলে কোনো একটা ওয়েতে এই লুপে কারেন্ট চেঞ্জ হলে সঙ্গে সঙ্গে এর সঙ্গে লিঙ্ক যে ফ্লাক্সগুলো সেটাও চেঞ্জ হতে থাকবে, বা সাডেনলি কারেন্ট ছিল না, অন হলো, তখনও ফ্লাক্সটা জিরো থেকে হঠাৎ করে অ্যাপিয়ার হবে। এর যে কিছু নম্বর ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, তাহলে এটা নিজের ফ্লাক্স নয় না, কেউ অন্য কোনো লুপ, অন্য কোনো সোর্স, বাইরে থেকে এক্সটার্নাল কোনো সোর্স এর উপর ইম্পোজ করছে, এর উপর অ্যাপ্লাই করছে। তাহলে সেই যে চেঞ্জ, এক্সটার্নাল কোনো ফ্লাক্স যখন এর সঙ্গে লিঙ্কড হচ্ছে, এখন এক্সটার্নাল ফ্লাক্সটা এবারে বলছি যে এটা একটা লুপ, এটা একটা লুপ, সিমিলার টাইপ ভাবো, জাস্ট দুটোই কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, ম্যাক্সিমাম কেসে আমরা এটাই ডিসকাস করবো যে ম্যাগনেট নয়, একটা কারেন্ট ক্যারিং লুপ আর একটা কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, তাহলে আমি বলতে পারি এর কিছু নম্বর অফ ফ্লাক্স এইটাতে লিঙ্কড হবে, অ্যান্ড যখনই সেটা চেঞ্জ হবে তাহলে এর উপর একটা চেঞ্জিং এফেক্ট পড়বে, এনি টাইপ অফ চেঞ্জিং এফেক্ট, নিজের হোক বা অন্য কারোর হোক। আমরা সেলফ ইন্ডাকটেন্স ওটাকেই বলেছিলাম, সেলফ অ্যাকচুয়ালি ইন্ডাকটেন্স নয়, সেলফ ইন্ডাকশান বলা উচিত, মিউচুয়াল ইন্ডাকশান বলা উচিত, প্রসেসটার নাম হচ্ছে ইন্ডাকশান, সেলফ ইন্ডাকশান মানে নিজে থেকে ইন্ডিউস হচ্ছে। তুমি কি বললে না, এই লুপে যখনই তুমি এরকম একটা সার্কিটে তুমি বললে জাস্ট আমি কিটাকে অন করে রেখেছি বা ব্যাটারিটার ভোল্টেজ পাল্টাচ্ছি, তাহলে কারেন্টটা অন হচ্ছে, যখনই তুমি বলবে আচ্ছা কয়েকটা টার্ন দিয়ে দাও,
এরকম ভাবে অনেক কটা টার্নের যখন লুপে কারেন্টটা সাডেন চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ করছো, তখন কি হচ্ছে না কিছু নাম্বার ফ্লাক্স ওর মধ্যে ইনক্রিজ করে যাচ্ছে। এই ইনক্রিজিং ফ্লাক্সটাকে অপোজ করাটাই হচ্ছে এর কাজ। তার জন্য ও কি হবে, একটা ব্যাক ইএমএফ প্রডিউস করবে, মানে অপোজিং একটা কারেন্ট প্রডিউস করবে, যেটা কিনা এই ফ্লাক্সটাকে রিডিউস করার চেষ্টা করবে। সেলফ ইন্ডাকটেন্স বলতে এটাই, সেলফ ইন্ডাকশন বলতে এটাই, নিজের ফ্লাক্স চেঞ্জের জন্য নিজের মধ্যেই একটা অপোজিং টেন্ডেন্সি ক্রিয়েট হওয়া, অপোজিং একটা কারেন্ট ক্রিয়েট হওয়া। মিউচুয়াল ইন্ডাকশন বলতে একজনের চেঞ্জ অন্যজনের উপর ইম্পোজ হচ্ছে, অন্যজনের উপর এফেক্টেড হচ্ছে, সেই চেঞ্জ। আমি বলছি এনি টাইপ অফ চেঞ্জ। এবার ভেবে নাও, নিজের চেঞ্জ হতে পারে, বাইরের থেকে কারোর চেঞ্জ এসে ওর উপর অ্যাপ্লাই হতে পারে। চেঞ্জ যখনই দেখবে তখনই ওটাকে অপোজ করার জন্য একটা অপোজিং ইএমএফ প্রডিউস করুক, কারেন্ট প্রডিউস করুক। ইএমএফ তো বেসিক, কারেন্টটা হোক না হোক। তাহলে আমি বলতে পারি ইএমএফটা প্রডিউস হচ্ছে যখন নিজের মধ্যে প্রডিউস হচ্ছে ডিউ টু নিজের ফ্লাক্স চেঞ্জ। নিজের ফ্লাক্স বলতে নিজেই সোর্স অফ ফ্লাক্স, তখন সেলফ ইন্ডাকটেন্স বলছি, সেলফ ইন্ডাকশন। অ্যান্ড তার জন্য যে ক্যালকুলেশন একটা কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম সেলফ ইন্ডাকটেন্স, এল বলেছিলাম। আর এখানে আমি বলছি একজনের ফ্লাক্স যখন আরেকজনের উপর ইম্পোজ হচ্ছে, একজনের ফ্লাক্স যখন আরেকজনের সাথে লিঙ্কড হচ্ছে, এই ফ্লাক্সটা যখন চেঞ্জ হতে থাকবে তাহলে এর উপর একটা চেঞ্জিং ফ্লাক্স চলে আসবে। যখনই এটা টাইমের রেসপেক্টে ভ্যারি করবে তখন এটাকে অপোজ করার জন্য ও একটা ইএমএফ প্রডিউস করবে। রাদার আমি বলতে পারি তুমি যেরকম ভাবে ভাবছো এই ফ্লাক্সটা মানে নিজের ফ্লাক্সকে নিজে অপোজ করতে এই ইএমএফটা প্রডিউস করছে, সেম লজিকে বলতে পারি এর ফ্লাক্সটা যখন এর উপর অ্যাপ্লাই হচ্ছে ও রাদার উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করে ওর ফ্লাক্স চেঞ্জের কজটাকে অপোজ করছে। মানে এই যে ফ্লাক্স ইনক্রিজটাকে এটার মধ্যে রিডিউস করার চেষ্টা করছে, শুধু এটার মধ্যে নয়, এর ফ্লাক্সটা গিয়ে একে শুধু ওর মধ্যে লিঙ্ক থাকবে। তুমি যেরকম বলছো এর ফ্লাক্সটা এসে এর উপর লিঙ্কড হচ্ছে, এর সঙ্গেও লিঙ্কড হচ্ছে, আমি বলবো এই যে ফ্লাক্সটা প্রডিউস করবে যেটা কিনা এই চেঞ্জের জন্যই হলো, একটা কারেন্ট প্রডিউস হলো, ইএমএফ কারেন্ট, সেটার জন্য যে ফ্লাক্সগুলো প্রডিউস হলো, অবভিয়াসলি তুমি বলেই দিয়েছো ইনক্রিজিং, যখন ইনক্রিজ করে তখন এর টেন্ডেন্সি হচ্ছে অপোজিং ক্রিয়েট করা। আর অপোজিং ফ্লাক্সগুলো কি শুধু ওর মধ্যে থাকবে এটা নয়, আমরা মিউচুয়াল ব্যাপারটা ওটাই বলছি যে শুধু একে অপোজ করবে নয়, মানে নিজের মধ্যে ফ্লাক্স বেড়ে যাচ্ছে বলে সেটাকে রিডিউস করে স্যাটিসফাইড থাকবে না এরকম নয়, সেটাও কিন্তু গিয়ে ওকে এফেক্ট করবে। যেরকম একে এফেক্ট করলো এও কিন্তু এর ফ্লাক্সগুলোও কিন্তু গিয়ে ওকে এফেক্ট করলো। যখনই এর কারেন্ট ইনক্রিজ করে গেল তখন আচ্ছা এখানে ও নিজেকেই অপোজ করবে সেটা তো আছেই, অ্যাডিশনালি এর এই যে ফ্লাক্স ইনক্রিজিং এফেক্টটা অন্যজনের উপর এফেক্ট করলো, সে সেকেন্ড যে কয়েলটা সে যখন ফ্লাক্স প্রডিউস করলো যেটা কিনা নিজের মধ্যে ইনক্রিজ করছে বলে তুমি এতক্ষণ ভাবছো যে নিজের মধ্যে ইনক্রিজ করে গেছে সেটাকে অপোজ করাটাই টেন্ডেন্সি, সেটাকে রিডিউস করাটাই টেন্ডেন্সি, না সেটা শুধু নয়, হ্যাঁ ওটা তো করছেই, অ্যাডিশনালি সেই ফ্লাক্সগুলো গিয়ে যেখান থেকে আসছে ওটা যেটার চেঞ্জের জন্য এফেক্টেড হচ্ছে তাকে রিডিউস করার চেষ্টা করছে। তাহলে এর চেঞ্জটা একে এফেক্ট করলো, সেই এফেক্ট আবার এর কজটা মানে যেটার জন্য হচ্ছিল তাকেই গিয়ে অপোজ করছে মিউচুয়ালি ইচ আদার। এই কারণে মিউচুয়াল ইন্ডাকশন বলছি। এর সঙ্গে এর লিঙ্ক ফ্লাক্স, এর ফ্লাক্স চেঞ্জ হলে এটাতে এফেক্টেড হবে, আবার এ এফেক্ট হওয়া মানে ওকেও কিন্তু ইন্টার্ন এফেক্ট করবে অ্যাট এ টাইম। এটা হয়ে গেল দেন এ আবার অ্যাট এ টাইম এও এফেক্ট করলো, এর ফ্লাক্স ইনক্রিজের জন্য এফেক্টেড হলো, সঙ্গে সঙ্গে সেই যে এফেক্টেড হলো সেই এফেক্টটা কি না ও একটা কারেন্ট প্রডিউস করলো, সেই কারেন্ট দিয়েই ফ্লাক্স দিয়েই ওকে আবার কিন্তু রিডিউস করার চেষ্টা করছে, মানে ইচ আদার বলছি। অ্যান্ড সেখানে আমরা বলছি যে হচ্ছে অরিজিনাল, মানে যে অরিজিনাল নয় যে কিনা সোর্স ইনিশিয়েট করলো সে হচ্ছে প্রাইমারি। ইনিশিয়েট করাটা বলতে আমি এটা বলতে চাইছি যে কিনা অরিজিনাল সোর্স ম্যাগনেটিক ফিল্ড যে ফার্স্ট ক্রিয়েট করলো যার জন্য অন্যজন এফেক্টেড হলো তাকে বলবো সেকেন্ডারি, মানে এই কয়েলটা লুপকে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে সেকেন্ডারি এস কয়েল, এটা হচ্ছে পি কয়েল। সলিনয়েড হতে পারে, রেক্টেঙ্গুলার লুপ হতে, ডিফারেন্ট শেপ, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, বুঝতে পারবে। বাট এইটুকু বোঝার চেষ্টা করো যে একটার সঙ্গে আরেকটা সিমিলার শেপের হতে পারে, অ্যাসিমেট্রিক হতে পারে, যে কোনো, কিন্তু আমরা ক্যালকুলেশনগুলো একটু সিমেট্রিক কেসগুলো নিয়ে ডিসকাস করবো। কিন্তু যে কোনো কিছু বলছি একটা কারেন্ট ক্যারিং সোর্স যে কিনা ম্যাগনেটের ফিল্ড ক্রিয়েট করে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যখন অন্যজনকে এফেক্টেড করবে তখন সেও কিন্তু একে অপোজ করার চেষ্টা করবে। এই যে মিউচুয়ালি এফেক্ট করা, একে এফেক্ট করছে, ও কিন্তু যেই এফেক্টটা ওর মধ্যে ডেভেলপ করলো যেটা অপোজ করার টেন্ডেন্সি, সেটা ঘুরে গিয়ে ওকে কিন্তু আবার রিডিউস করছে, ওকে অপোজ করার চেষ্টা করছে। শুধু ওর মধ্যে আমরা এটা ভাবতাম যে ওর ফ্লাক্স ও নিজেকে অপোজ করার চেষ্টা করছে, মানে নিজের ফ্লাক্স রিডিউস করাটাই হচ্ছে মেন টার্গেট, না নিজের ফ্লাক্স তো রিডিউস করলোই, প্লাস অ্যাডিশনালি ওই ফ্লাক্সগুলো গিয়ে কিন্তু একেও এফেক্ট করলো। এটা হচ্ছে মিউচুয়াল ব্যাপার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে শুধু নিজের মধ্যে ফ্লাক্স ইনক্রিজটাকে নিজে রিডিউস করে দিয়ে স্যাটিসফাইড থাকবে না,
সেই ফ্লাক্সগুলো নিয়ে গিয়ে আবার ওকেও কিন্তু এফেক্ট করাবে। ক্লিয়ার হয়েছে? এটাই বলছি মিউচুয়াল ইন্ডাকশন। অ্যান্ড এই মানে ইন্ডাকশন কতটা হবে, কতটাই আলটিমেট তো ইএমএফ প্রডিউসড। এখানেও তাই বলেছিলে, তুমি বলছিলে যে এর কারেন্ট যখন নিজের চেঞ্জ হবে, এর মধ্যে দিয়ে যখন আমি বলবো কারেন্ট চেঞ্জ করবো ডিআই ডিটি, তখন এর মধ্যে যে ইএমএফ ইন্ডিউস হবে তত বেশি হবে। নিজের কারেন্ট রেট অফ চেঞ্জ, নিজের কারেন্টের রেট অফ চেঞ্জের সঙ্গে নিজের ইএমএফ ইন্ডিউস প্রপোর্শনাল, অ্যান্ড সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে বলেছিলাম এল। সেম টু সেম লজিকে বলছি, যখন রিভার্স ওয়েতে তখন আমরা এটা এল বললাম সেলফ ইন্ডাকটেন্স, যখন এটার ক্ষেত্রে বলছি তখন এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলছি। বোঝা গেছে কি ব্যাপারটা? তখন এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলছি। এটা আরো ইজি ওয়েতে বললে কি বলতাম না, যে কটা ফ্লাক্স পাস করছে সেটা প্রপোর্শনাল টু কারেন্ট, এর ভেতর দিয়ে যে কটা ফ্লাক্স যাবে সেটা প্রপোর্শনাল টু ওর কারেন্ট। এবার ভেবে দেখো যে এর নিজের ফ্লাক্স নিজের কারেন্টের প্রপোর্শনাল, এখানে দুজন ইনভলভ নয়, বাস নিজের কারেন্ট নিজেকেই ফ্লাক্স ইনক্রিজ করতে হেল্প করছে। তাহলে যেই প্রপোর্শনে কারেন্টটা, মানে কারেন্টটার যেই প্রপোর্শনে ফ্লাক্স, সেটাকেই বলছি অ্যাবসলিউট ভ্যালু অফ ফ্লাক্স, সেটা হচ্ছে এল ইন্টু আই। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে এল বলছো। এখানে আমি একটু ভুলে বলি, ফার্স্ট ফ্যাক্টর তুমি কি বললে, প্রাইমারি কারেন্টটাকে আইপি বলো, আইপি বা আই ওয়ান বলো, এটাকে আমি আই ওয়ান বললাম, সাপোজ ধরে নাও আই ওয়ান। তাহলে আমি বললাম এই আই ওয়ান যত বেশি হবে, আই ওয়ান যত বেশি হবে তত ফাই ওয়ান, এখান দিয়ে টোটাল যতগুলো যাচ্ছে না, টোটাল যতগুলো ফ্লাক্স এদিকে যাচ্ছে সবগুলোকে আমি ফাই ওয়ান বললাম একসঙ্গে। তাহলে ফাই ওয়ান যে ফ্লাক্সটা সেটা প্রপোর্শনাল টু ওর নিজের কারেন্ট। এটা পরে আসবে, এটা পরে আসবে, আগে এটা ভাবো যে ওর নিজের কারেন্টের সঙ্গে নিজের ফ্লাক্স প্রপোর্শনাল, এটাকে আই ওয়ান বলো। এবার তুমি একটা জিনিস বলো, এইখানকার ধরো সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, এটার 50% ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, আমি বলতে পারবো না মানে এই সিচুয়েশনে, কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে 100% সব ফ্লাক্স পাস করবে। দিচ্ছি এক্সাম্পল, আগে বুঝো, সাপোজ কোনো একটা সিচুয়েশনে বললাম যে এর যে কটা ফ্লাক্স আছে বা যখনই যা প্রডিউস হচ্ছে, দেখো এর জিওমেট্রি এমন ডিমান্ড করে যে একটা ফিক্সড পার্সেন্টেজে পেয়ে যাবে। মানে তুমি 10খানা ফ্লাক্স যদি এখান থেকে প্রডিউস করো, 5খানা যদি হয়, পরের ইনস্ট্যান্টে 20খানা যদি ফ্লাক্স প্রডিউস হয়, 10খানা, এক্স্যাক্টলি পার্সেন্টেজটা ফিক্স থাকবে। এটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে পুরো স্পেস জুড়ে যেরকম হয় না। ইউনিফর্মলি বলতে এরকম ভেবো না যে ইকুয়াল স্পেস, সেরকম বলছি না, সব জায়গা জুড়ে যেরকমভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, যে রেটে যেখানে যেখানে বাড়ছে সেটা কিন্তু ওই পার্সেন্টেজে বাড়বে। তাহলে আমি বলছি ফ্লাক্স যখন ইনক্রিজ করে, তাহলে এর ফ্লাক্স ইনক্রিজ করা মানে এটাতেও এফেক্টেড হবে, কারণ ও একটা ফিক্সড পার্সেন্টেজ পেয়ে যায়। ফর এক্সাম্পল আমি বলছি 10খানা ফ্লাক্স ছিল, এটা কত ছিল 5, তার 50% লিঙ্ক হচ্ছে। তো তুমি বলছো এটা 10 থেকে 20খানা ফ্লাক্স যদি প্রডিউস করে কারেন্ট ইনক্রিজ করার জন্য, কারেন্ট সাপোজ ডাবল করে দিলাম, ডাবল করলে ডাবল ফ্লাক্স হবে, যখনই কারেন্টটা ডাবল করে 20খানা ফ্লাক্স করলে তার 50% পাবে, পার্সেন্টেজটা ফিক্সড। এটা ফিক্সড করো, এটা আগে মাথায় ঢোকাও যে ফ্র্যাকশন অফ টোটাল ফ্লাক্স কতটা লিঙ্কড হচ্ছে, সেই ফ্র্যাকশনটা ফিক্সড। তাহলে 10-এর মধ্যে 5 যদি হয়, 20-এর মধ্যে 10 হবে, তাহলে 10খানা ফ্লাক্স মানে এর যখনই 10 থেকে 20 ফ্লাক্স হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে 50% ওয়াইজ 5 থেকে 10 হয়ে গেল, রাইট? ওখান থেকে আসা এই 5 থেকে 10-এর যে ইনক্রিজটা, 5 থেকে যে 10-এর ইনক্রিজটা, এইটার জন্য ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। এখন আমি বলছি যে যখনই এর মধ্যে ফ্লাক্স বেশি, কারেন্ট বাড়বে, যখন কারেন্ট বাড়বে তখন ফ্লাক্স বাড়বে। এখন এই ফ্লাক্স বাড়া মানে আমি বলবো ফাই টুতেও ফ্লাক্স বাড়বে। কিসের সঙ্গে প্রপোর্শনাল বলবো? ফাই টু, টু কি নিজের না, 1-এর থেকে নেওয়া ফ্লাক্স, তাহলে 2 ডিউ টু 1, কি বললাম? 2-তে লিঙ্কড ফ্লাক্স ডিউ টু 1, ওর নিজেরও ফ্লাক্স হতে পারে যদি নিজে কারেন্ট ক্যারি করতো, কিন্তু আমি এই পারপাসে বলছি যে 1 থেকে আসা ফ্লাক্স 2-এর সঙ্গে লিঙ্কড ডিউ টু 1, প্রপোর্শনাল টু ওর বেশি ফ্লাক্স, তো একটা পার্সেন্টেজ ওয়াইজ পেয়ে যাবে। তাহলে আমি বলতে পারি, কি বলবো না, ফাই 1। ব্যাপারটা ক্লিয়ার করো যে এর নিজের ফ্লাক্স কত বেশি হবে সেটা ডিপেন্ড করবে এর কারেন্ট কত বেশি। যত কারেন্ট নিজের বেশি হবে, নিজের ফ্লাক্স বেশি হবে, কাউকে দিতে হবে না, এখন পরে ভাববে। এখন বললাম এ অলওয়েজ একটা পার্সেন্টেজে একে দেয়, মানে ও দিয়ে দেয়, এর কমে যায় এরকম, হ্যাঁ, ওই ফ্লাক্সগুলো এর সঙ্গে লিঙ্কড হয়। তাহলে এর সাথে যে লিঙ্ক ফ্লাক্স বলছি সেটা একটা ফিক্সড পার্সেন্টেজে যদি হয়, তাহলে এটা বাড়লেও পার্সেন্টেজ ফিক্স রেখে এটার ভ্যালুও বাড়বে। পার্সেন্টেজ তো তুমি বলছো 10খানা ছিল, তার 50% মানে 5খানা ছিল, আমি বলছি 20 করে দিলাম বাড়িয়ে, তাহলে করসপন্ডিংলি 50% মানে 10 হবে, তাহলে এর পার্সেন্টেজ ওয়াইজও 5 থেকে 10 হয়ে গেল। তাহলে আমি এটা যত বাড়াবো ফিক্সড রেটে এটাও বাড়বে একই রেটে, কারণ ফ্র্যাকশনটা ফিক্সড, পার্সেন্টেজটা ফিক্সড। ফলো করো, বুঝতে পারো? তাহলে সেখানে আমি বলতে পারি যে এর ফ্লাক্স বেশি, তো এরও ফ্লাক্স বেশি।
এর ফ্লাক্স বলছি না, লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 1, ফ্লাক্স লিঙ্কড উইথ 2 ডিউ টু 1 প্রপোর্শনাল টু টোটাল ফ্লাক্স অফ 1। অ্যান্ড করসপন্ডিংলি এটা বলতে পারি, আচ্ছা একটু ঘুরিয়ে বলি তো, ঠিক আছে ঘুরিয়ে একটু বাদে বলছি। তাহলে তুমি এবার বলো ফাই টু ওয়ানকে কি বলবো? একটা ফ্র্যাকশন, জাস্ট ফ্র্যাকশন, একটা 50%, 20%, 30%, 70%, 90, 100% বলতে পারো কিছু। আমি 100% এক্সাম্পল দিচ্ছি কি করে হবে, কিন্তু যা বলতে পারি যে এর যতটা ফ্লাক্স আসছে তার কত পার্সেন্ট লিঙ্কড হচ্ছে। তাহলে সেখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে বলো, সেখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে বলো, সেই কে ইন্টু ফাই ওয়ান বলতে পারি। ক্লিয়ার হয়েছে না? এবার তুমি আমাকে এইটার ব্যাপারে একটু বলো। এই ফাই ওয়ান আশা করি ডান দিকে দেখতে পাচ্ছ, এটা যখন ডিসকাস করছিলাম তখন বলি কাউকে দেওয়া দিয়ে নয়, সিম্পল ভাবো ওর নিজের ফ্লাক্স নিজের কারেন্টের প্রপোর্শনাল। তাহলে তুমি কি লিখবে? ফাই ওয়ান ইকুয়ালস টু কি বলছো, এল ইন্টু আই ওয়ান। আচ্ছা এল ওয়ান বলবে, ঠিক আছে এল ওয়ান বলো। ওয়ান যেহেতু বলছো তাহলে ওয়ান সাফিক্স সবার জন্য ইউজ করছি, ওর ফ্লাক্স নিজের ফ্লাক্স নিজের কারেন্টের প্রপোর্শনাল, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এল এখন ডিসকাস করলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন একটু একটু রিলেট করো তো, একটু রিলেট করো তো এই ইকুয়েশনের সাথে কি আসবে? ফাই টু ওয়ান ইকুয়ালস টু কে ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, নট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ফ্র্যাকশনাল কনস্ট্যান্ট। কত ফ্র্যাকশন পাচ্ছে, ফ্যাক্টরটার সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করো। কত ফ্র্যাকশন? 50% পাচ্ছে, তো হাফ 50%, 20%। তাহলে এই কে কনস্ট্যান্ট কি বলবো? ফ্র্যাকশন, ফ্র্যাকশন কে ইজ দ্য ফ্র্যাকশন অফ primary flux linked with secondary flux. K is the fraction of primary flux linked with secondary flux, linked with secondary coil। এটার নাম প্রাইমারি, যে প্রডিউস করছে, সেকেন্ডারি যে এফেক্টেড হচ্ছে। তাহলে কি বলছি? K is the ফাই টু ওয়ান, টু পেলো ডিউ টু ওয়ান, ওয়ানের থেকে তার কতটা, মানে কতটার থেকে কতটা পেয়েছে। তাহলে ফ্র্যাকশন অফ প্রাইমারি ফ্লাক্স লিঙ্কড উইথ কত ফ্র্যাকশন পাচ্ছে। ক্লিয়ারলি বোঝা গেছে এটা? এখন এই দুটোকে রিলেট করো তো কি আসবে? ফাই কে একটা এল ওয়ান চলে এলো ইন্টু আই ওয়ান। আপাতত এই জিনিসটা নোট করে রাখো, আমি পরে এটা রিলেট করবো, বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি এই কনস্ট্যান্টটাকে কি বলবো। এখন একটু এই স্টেপে না গিয়ে আগের স্টেপে থেমে যাও, আরেকটা ডিসকাশন করছি। আচ্ছা এটা বুঝে গেছো? এটা বুঝে দিচ্ছি সেলফ ইন্ডাকশনের ব্যাপারে। আগে এটা বলো, তুমি যখন বলছো এর ফ্লাক্স, একদম বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক লজিকে বুঝো, এর কারেন্ট বেশি, কি বললাম? ফাই ওয়ান বেশি হবে যত নিজের কারেন্ট বেশি হবে। তুমি বললে ফাই টু ডিউ টু ওয়ান তত বেশি হবে যত ওয়ান ভালো প্রডিউস করবে, তো এও পার্সেন্টেজ ওয়াইজ ভালো পেয়ে যাবে। তাহলে এই দুটোকে রিলেট করে কি বলতে পারি না, এইটার সাথে এটা প্রপোর্শনাল, এটার সাথে এটা প্রপোর্শনাল, মানে ফাই টু ওয়ান প্রপোর্শনাল টু ফাই ওয়ান আবার প্রপোর্শনাল টু আই ওয়ান বলতে পারি, কি পারি না? ঘুরিয়ে মাঝখান ফ্যাক্টরটাকে রিডিউস করে দিলাম। তাহলে আমি বলতে পারি টু ওয়ান মানে ফ্লাক্স লিঙ্কড উইথ টু ডিউ টু ওয়ান প্রপোর্শনাল টু কারেন্ট ইন ওয়ান, and this proportionality constant is called এইটাকেই আমরা বলছি coefficient of mutual induction, that is called mutual inductance. Coefficient of mutual inductance called mutual inductance. এই টার্মটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে আরো একদম মানে বেসিক থেকে বলেছি পুরো। এই টার্মটাকেই আমরা এম বলছি, ভেবে দেখো। তাহলে এম টার্মের মধ্যে কি আছে? সেলফ ইন্ডাকটেন্স আছে, অ্যান্ড কত ফ্র্যাকশন, আমি আবারও বলছি ফ্লাক্স কত টোটাল আছে সেটাতে আমি ইন্টারেস্টেড নই, কত ফ্র্যাকশন লিঙ্কড হচ্ছে সেটা অলওয়েজ ফিক্সড হবে। কত ফ্র্যাকশন, এই জিওমেট্রি জানো, এই সেপারেশন এরকম ফেস টু ফেস হয়ে আছে, আমি কিন্তু এই ওরিয়েন্টেশনটা বোঝাচ্ছি, ফেস টু ফেস এরকম আছে। তাহলে ফেস টু ফেস এরকম প্লেসড আছে, এরকম ফেস টু ফেস প্লেসড আছে। তাহলে আমি বলছি সাপোজ দেখা গেল যে 50% লিক করে আছে, বাকি 50% ওর সঙ্গে লিঙ্কড হচ্ছে, দেন কে উইল বি হাফ এল ওয়ান সেলফ ইন্ডাকটেন্স এর। তাহলে আমি এখানে বলতে পারি যে ফাই টু ওয়ান এই ফ্যাক্টরের আই ওয়ানের প্রপোর্শন। এই এম কনস্ট্যান্টটাকে কি বলছি দেখো, এই এম কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, আর একটু ব্যাকে গিয়ে যদি ডিসকাস করি, এটাতে এম এ ব্যাপার প্রডিউস করবে, এটা বোঝা গেছে। ফ্লাক্সের প্রপোর্শন হচ্ছে আই ওয়ানের কত ফ্যাক্টরে ফাই টু ডিউ টু ওয়ান, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। যেরকম সেলফ ইন্ডাকট্যান্স বলেছিলে যে কোএফিসিয়েন্ট কারেন্টের প্রপোর্শনে ফ্লাক্স,
আমি বলছি যে কোফিসিয়েন্ট দিয়ে 1 এর কারেন্টের জন্য 2 এর ফ্লাক্স সেটাকে মিউচুয়াল বলছি, কারণ একজনের সাথে আরেকজন মিউচুয়াল ব্যাপারটা। ওকে, এবার কথাটা আসছে, আচ্ছা কে কনস্ট্যান্ট আশা করি বোঝা গেছে। চলো, কে 1 চাইলেও বলতে পারো, কারণ পরের পার্টে আমি ডিসকাস করব। আচ্ছা এই এম কনস্ট্যান্ট আপাতত থাক, আমি পরে ডিসকাস করছি। আচ্ছা আমি সাপোজ এইটাকে প্রাইমারি করে দিলাম, এটাকে সেকেন্ডারি করে দিলাম, করতে পারি। আমি 2 কয়েলটা এখন কারেন্ট পাঠাবো, কি বললাম, এটাকে 2 কয়েল বললাম, এটা 1 কয়েল বললাম। 2 কয়েলে এখন কারেন্ট প্রডিউস করলাম। তুমি সব ফ্লাক্সগুলোর জাস্ট ডিরেকশন রিভার্স করে দেবে, এটার সঙ্গে গিয়ে এটা লিঙ্কড হবে না, একটু অন্য ওয়েতে আমি ডিসকাস করি। তাহলে 2 এর কিছু ফ্লাক্স, আশা করি বুঝতে পারছো আর বলতে লাগবে না, 2 এর কিছু ফ্লাক্স 1 এ গিয়ে লিঙ্কড হবে, 2 এর কিছু ফ্লাক্স 1 এ গিয়ে লিঙ্কড হবে, রাইট? এখন তুমি এটা কি বলবে, চলো ব্যাক করো, লেখো, কি লিখবে বলো। আচ্ছা এখানে একটু লিখি, এইটার সঙ্গে রিলেট করতে তাহলে সুবিধা হবে। কি লিখবে না, 2 যে কয়েলে তাতে টোটাল যে ফ্লাক্স, ওর নিজস্ব ফ্লাক্স, সেলফ ফ্লাক্স যেটা বলতে পারি, phi2 প্রপোর্শনাল টু I1, I2, নিজের ফ্লাক্স নিজের কারেন্টে প্রপোর্শনাল। এটাতে কত কারেন্ট প্রডিউস হচ্ছে না, আমি I1 কারেন্ট দিয়েছি, I2 কারেন্ট ফ্লো করিয়েছি, এই কারেন্টটা I2, এটাতে কোনো সোর্স টোর্স নেই, একটা অ্যামিটার কানেক্ট করে দিচ্ছি, রিভার্স প্রসেসটা করছি, এটা দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, ওটাতে ডিটেক্ট করছি। তাহলে এবার আমাকে বলো, এইটা মাইক্রো অ্যামিটার যে কারেন্ট ডিটেক্ট করবে, একটু বাদে চেঞ্জ না হলে তো ডিটেক্ট করবে না, কারেন্টের ব্যাপারে এখন আসিনি, জাস্ট ফ্লাক্সের ব্যাপারে বলছি, ফ্লাক্স চেঞ্জ হলে দেন কারেন্ট। তাহলে এটার থেকে কিছু ফ্লাক্স যখন এটাতে লিঙ্কড হলো, শোনো ফার্স্ট এ কত ফ্লাক্স প্রডিউস করলো সেটা তো ভাবো না। আমি বলছি ফ্লাক্স phi2, এটা থেকে আমি লিখবো কত, phi2 ইকুয়ালস টু L2 ইন্টু I2, আশা করি বুঝে গেছো, L2 ইন্টু I2, phi2 নিজস্ব ফ্লাক্স, নিজের কারেন্ট, নিজের সেলফ ইন্ডাকটেন্স, ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি বলছো এর আবার কিছু ফ্র্যাকশন, আমি বলতে পারি না যে এর 50% যদি এ পায়, এর 50%ও এ পাবে, নট নট নট। এখানে আমি বলতে পারি যে এটার 50% যদি হয়, এ হয়তো 60% পেতে পারে, 40% হতে পারে, কিছু হতে পারে, কিন্তু আলাদা ফ্র্যাকশন। আমি পিওরলি বলতে পারি phi1, আচ্ছা এখন কিন্তু এ প্রাইমারি, একে সেকেন্ডারি বলছি, বাট কয়েলগুলো নাম দিয়ে রেখেছিলাম, এটাকে 2 বলেছিলাম, এটাকে 1 বলেছিলাম। তাহলে এখন phi1 বাই 2 বা ডিউ টু 2, 1 এর সঙ্গে কি বলছি, এটাকে কিভাবে পড়বো, 1 এর সঙ্গে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 2 প্রপোর্শনাল টু, কি হবে, অবভিয়াসলি ওর নিজের ফ্লাক্স ভালো তো ভালো দেবে তোমাকে, একটা ফ্র্যাকশানে ফিক্সড অ্যামাউন্টে দিয়ে দেবে না, একটা পার্টিকুলার ফ্র্যাকশন দেবে তোমাকে, 40%, তো 40% অলওয়েজ দেবে। আমি 40% মানে 10 খানা দিলে কত বলবো, 4 খানা তুমি পাবে, 10 খানা ফ্লাক্স প্রডিউস হলে 4 নাম্বার অফ ফ্লাক্স এটার সাথে লিঙ্কড হবে। আবার যদি আমি 20 খানা করি তাহলে 8 খানা ফ্লাক্স লিঙ্কড হবে, পার্সেন্টেজ ওয়াইজ ওটা তুমি পেয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এইটার সাথে এটা যদি রিলেট করো, এটার সাথে এটাকে যদি রিলেট করো, কি আসবে, আবার তো এই দুটোকে রিলেট করো, তারপরে আমি ওইকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টে আসছি, কি আসবে এটার মতো, কি বলবো, এই দুটোকে রিলেট করে phi1 এর সঙ্গে লিঙ্কড ডিউ টু 2, 1 এর সঙ্গে লিঙ্কড ডিউ টু 2, 2 এর থেকে আসা ফ্লাক্স তত বেশি হবে যত কারেন্ট ইন 2 বেশি হবে। কেন, কারেন্ট ইন 2 বেশি হওয়া মানে ওর ভালো হবে, আর এর ভালো হওয়া মানে একে দেবেও ভালো। তাহলে আমি বলতে পারি এটা প্রপোর্শন, এন্ড দেন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করো, phi1 2 ইকুয়ালস টু একটা মিউচুয়াল কনস্ট্যান্ট ইন্টু I2। আচ্ছা এবার একটু বলি, এইটা যেহেতু 2 এর সাথে 1 এর লিঙ্কড, যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 2 1 সাফিক্স দিয়ে ডিনোট করলাম, কি বললাম 2 1, এটাও তাই বলবো, এটা এখনো বলিনি, এটাকে 2 1 বললাম, কেন না 2 এর করেসপন্ডিং ডিউ টু 1, 2 এর সাথে লিঙ্কড ফ্লাক্স ডিউ টু 1 ইকুয়ালস টু প্রপোর্শনালিটি ফ্যাক্টরটা ওটাই বললাম যে 2 and 1 এর 2 to 1 বললাম। যখন এটা বলছি মানে 1 to 2 যাচ্ছে অ্যাকচুয়ালি, আশা করি বুঝতে পারছি, এটা তো আগেরটা ছিল। এখন বলো, এখন আমি বলবো 1 এর সাথে 2, 1 to I2, এই যে কোএফিসিয়েন্টটা, লজিকটা বুঝে গেছো, এটা বেশি হলে এটা বেশি হবে, সেকেন্ডের কারেন্ট বেশি তো সেকেন্ডে ফ্লাক্স বেশি, সেকেন্ডে ফ্লাক্স বেশি হলে এই তো একটা কি বলে মানে একটা কমিশন লাইক পেয়ে যায়, যে এই অ্যামাউন্টে তুমি যা প্রডিউস করবে তুমি 50% আমাকে দেবে, 40% দেবে, মানে এরা টাই আপ করে আছে এরকম ভাবে ভাবো, যাতে করে আমি বলতে পারি একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে। আর এই পার্সেন্টেজ আমি ওয়াইজ যদি বলি, কোথায় যাব, এখানে তুমি বললে এটা হয়ে গেছে, তুমি বললে এইখানে এই ফ্যাক্টর দিয়ে যদি বলা হয়, এইটা দিয়ে যদি বলো, তাহলে কি লিখবে না phi1 পাবে 2 এর থেকে কতটা,
সেটা একটা ফ্র্যাকশন, আমি K2 ফ্র্যাকশন বলছি, আবারও বলছি কত ফ্র্যাকশন পাবে সেটা এটার সঙ্গে রিলেটেড নয়। এ হয়তো 50% দিয়েছিল, এ কে রিটার্ন দিচ্ছে 60%, হতে পারে। তাহলে সেখানে K2 আমি যদি বলি ইন্টু আই, কত বলবো, বলতে পারি কি পারি না? ইয়েস, সরি, এখান থেকে লিখছি। তাহলে এই রিলেশনের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি? L2। এই রিলেশনের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট K2। তাহলে আমাকে বলো এই দুটোকে রিলেট করলে কি পাবো? আচ্ছা, এটা তো লিখে দিয়েছি না, এটা মুছে দিচ্ছি। এই দুটোকে রিলেট করলে কি পাওয়া যাচ্ছে? এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে রিলেট করলে কি পাচ্ছি না, এটার সঙ্গে রিলেট করলে আমার আসছে ফাই টু ওয়ান ইকুয়ালস টু, ফাই টুর জায়গায় ভ্যালু পুট করো, K2 তো আছেই, ফাই টু এর জায়গায় ভ্যালু পুট করবো L2, K2 ইন্টু L2 ইন্টু I2। এই কনস্ট্যান্টটাই এখানে এফেক্টিভলি বিহেভ করছে, দেখো। তাহলে এই যে কোএফিসিয়েন্ট বলছি, একজনের সাথে আরেকজন 1 2 কে যখন দিচ্ছে, 1 যখন 2 কে দিচ্ছে, 2 যখন 1 কে দিচ্ছে, কত ফ্লাক্স ও পাচ্ছে? প্রপোর্শনাল টু এর কারেন্ট। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমি বলছি 2 এর সঙ্গে 1 হলে 2 1, 1 এর সঙ্গে 2 হলে 1, যেরকম ভাবে বলেছি। 2 এর সাথে 1 যখন হবে 1 2, 1 এর সাথে যখন 2 হবে, মানে 1 প্রডিউস করবে 2 পাবে, তখন 2 1 বলছি। তুমি তোমার মতো করে মনে রাখবে সেইটা যেটা বললাম। তাহলে আলটিমেট এই ফ্যাক্টরগুলো কি হলো বলো তো? না, তাদের যে ফ্র্যাকশনাল কনস্ট্যান্ট, কত ফ্র্যাকশন পাচ্ছে, অ্যান্ড প্রাইমারি বুঝতে পারছো, যে প্রডিউস করছে তার সেলফ ইন্ডাকটেন্স। কি বললাম? K is the fraction of flux linked with secondary due to primary, and L is the self inductance of primary. এই দুটোকে প্রোডাক্ট করে কি পাচ্ছি? মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইটা যদি বুঝতে প্রবলেম হয়, কোনো চাপ নেই, আমি কিন্তু শুরুটা করব এখান থেকে, এই দিয়ে এই দুটোকে কম্বাইন করে, মানে ব্যাপারটা যেটা বললাম, আমি এইটা থেকে এই দুটো করব, এটা তো লজিক্যালি বুঝতে পারলে। তারপরে এটা ডিফাইন করব, দেন এটা করব। এইটা তোমার রিয়াল, মানে এটা আরো ফিলিংটা বেটার হবে যে কি করতে চাইছি অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু আমি বইগুলোতে ডেফিনেশন এইটুকুই পাবে যে 5 প্রপোর্শনাল টু I2, 5 প্রপোর্শনাল টু ফাই 2 প্রপোর্শনাল টু I2, এখন ফাই 1 2 প্রপোর্শনাল টু ফাই 2। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি যেটা বলছি, এই যে M12 বললাম না, কি বললাম? M12 কখন কনস্ট্যান্ট আসছে আলাদা করে, জাস্ট এখানে ফোকাস করে লেখো। কি বলবে না, ফাই 1 কটা পাচ্ছে ডিউ টু 2, সেটা প্রপোর্শনাল টু 2 যেহেতু দিচ্ছে, তাহলে 2 এর কারেন্ট বলবো। 1 এর সঙ্গে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 2 যেহেতু বলছো, তাহলে 2 যেহেতু প্রোভাইড করছে, 2 এর কারেন্ট ভালো, তো পাচ্ছে বেটার। অ্যান্ড তখনকার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাকেই বলছি M12। ক্লিয়ার হয়ে গেছে? এটা ডিরেক্টলি বললাম। আর এদিক দিয়ে যদি ভাবো, তাহলে আমি এই M12 কোয়ান্টিটি কি লিখছি বলো? M12টাকে কি লেখা যায়? M12টাকে আমি বলতে পারি জাস্ট, কি বলবো বলো, K ফ্র্যাকশনটা কত? সাপোজ 1 এর সঙ্গে 2 বলছো, কি বললাম? M12, মানে 1 পাচ্ছে 2 এর থেকে, তাহলে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে 2 বলো। আর 2 এর থেকে পাচ্ছে বলে, মানে 2 ই প্রডিউস করছে, তো 2 এর সেলফ ইন্ডাকটেন্স, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ক্লিয়ার হয়েছে না? মানে মনে রাখতে হবে, K যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, তাহলে সেখানে, সরি, M যদি মিউচুয়াল, M12 বলো, M21 বলো, মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, সেখানে দুটো ফ্যাক্টর আছে, একটা K ফ্র্যাকশনাল কনস্ট্যান্ট, আর একটা L সেলফ ইন্ডাকটেন্স অফ সোর্স যে প্রডিউস করছে। বাস। তাহলে আমি এতক্ষণ যেটুকু শিখলাম সেটা হচ্ছে যে একটার সঙ্গে লিঙ্ক ফ্লাক্স, আরেকটা কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল, একটার সঙ্গে লিঙ্ক ফ্লাক্স আরেকটার জন্য প্রপোর্শনাল টু যে প্রডিউস করছে তার কারেন্ট। তাহলে ফাই 12 প্রপোর্শনাল টু I2, তো ফাই 12 ইকুয়ালস টু M ইন্টু I2 হয়ে গেছে। আশা করি যে কোনো দিক দিয়ে এক্সপ্লেন করো, এটা আমি বুঝে গেছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে নাও। এবার তাহলে আমি যেটুকু, মানে যেখানে দাঁড়িয়ে আছি মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে ডিফাইন করার জন্য, আইদার তুমি নর্মাল লজিকে বলতে পারো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস জেনে রাখতে হবে, M12 ইকুয়ালস টু হচ্ছে M21 হবে। প্রিন্সিপাল অফ, এটাকে বলা হয় রেসিপ্রোসিটি থিওরেম, যেটা বলা হয় এর কোএফিসিয়েন্ট এটার সাথে লিঙ্কড,
ইকুয়ালস টু হবে ওর কোএফিসিয়েন্ট ওর সাথে লিঙ্কড, মানে এই যে কোএফিসিয়েন্টটা বললাম, কত কোএফিসিয়েন্টে মানে কারেন্টের সঙ্গে ফ্লাক্স যে প্রপোর্শনাল, ওর কারেন্ট এর ফ্লাক্স, এই যে প্রপোর্শনালিটি ফ্যাক্টর, এটাকে তো আমি বলছো, আমি বলছি ফাই 1 2 রিলেটেড উইথ, মানে 1 এর সাথে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 2 প্রপোর্শনাল টু, কে ক্রিয়েট করেছে ডিউ টু 2 বলছো, তাহলে 2 এর কারেন্ট দেবে। তাহলে আমি বলবো ফাই 1 2 ইকুয়ালস টু এম 1 2 ইন্টু আই 2। সেম টু সেম লজিকে বলছো ফাই প্রপোর্শনাল টু ফাই 2 ডিউ টু 1 প্রপোর্শনাল টু কারেন্ট ডিউ টু 1, ফাই প্রপোর্শনাল টু এটা যদি হয় তাহলে আমি বলতে পারি ফাই 2 1 ইকুয়ালস টু এম 2 1 ইন্টু আই 1। এই যে কনস্ট্যান্টগুলো বলছি, একজনের সাথে একজন লিঙ্কড হওয়ার সময় যে ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে আইদার তুমি বলতে পারো M12 বাই M21 যাই বলো, M12 যখন বলবে তখন ফ্লাক্স লিঙ্কড ডিউ টু 2 বাই 1, ফার্স্ট হচ্ছে কে নিচ্ছে, সেকেন্ড হচ্ছে কে দিচ্ছে, ফ্লাক্স লিঙ্কড উইথ 1 বাই 2 অ্যান্ড কারেন্টের রেশিও ইন 2, এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে পারো। এমটাকে কি বলছি, এটাকে এম বলছি, এটা কি বলবো কোএফিসিয়েন্ট of mutual induction, coefficient of mutual induction or mutual inductance, এটা বেশি ইউজ করবে তোমরা, মিউচুয়াল ইন্ডাকটেন্স। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা আমরা ওই যে রেসিপ্রোসিটি থিওরেম বলছি, 1 2 এর সাথে লিঙ্কের সময় যে কোএফিসিয়েন্ট দিলে 2 1 এর সঙ্গে লিঙ্কড হলে, তো M12 M21 যেটা বললাম যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, M মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখন কথাটা হচ্ছে যদি এই এমটাকে ডিফাইন করতে চাই, আইদার এটা বলতে পারো যে 1 এর সঙ্গে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 2 ডিভাইডেড বাই 2 এর কারেন্ট, ক্লিয়ার। সেম টু সেম লজিকে এটা বলতে পারি M21 একই কোয়ান্টিটি, এটা আইদার বলতে পারো এরকম লজিকে, আর 2 এর সাথে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু 1 ডিভাইডেড বাই কারেন্ট ইন 1, যে কোনো একটা ওয়েতে ডিফাইন করতে পারো। কিন্তু এটার থেকে বেসিক, যেহেতু টার্মটা এটা বলছো ইন্ডাকশন, তাহলে ইএমএফ ইন্ডিউসড না, তাহলে রাদার আমি এটাকে বলবো যে ফাই 1 2 প্রপোর্শনাল টু ফাই 1 2 ইকুয়ালস টু, যদি লেখো M12 ইন্টু আই 2, তার মানে মাস্ট আমি লিখবো যে ইএমএফ ইন্ডিউসড, জাস্ট মড অফ ইএমএফ ইন্ডিউসড বলো, সেটা হবে ইন 2 ডিউ টু 1, সরি ইন 1 ডিউ টু 2, সেকেন্ড সাফিক্স ডিউ টু, আর ফার্স্ট সাফিক্স হচ্ছে যেটাতে প্রডিউস হচ্ছে, ইকুয়ালস টু কি লিখছো ডি ফাই 1 2 ডিটি, ওর নিজের ফ্লাক্স, সেটা কেউ দিয়েছে আর তো কিছু ভাবতে হবে না, ওর ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, তো ইএমএফ ইন্ডিউসড, তাহলে ইএমএফ ইন্ডিউসড ইন 1 ডিউ টু 2 ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইন 1 ডিউ টু 2। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো কি পাবে, এম তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলেছো, ফ্যাক্টর জাস্ট একটা, এটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি ডি আই 2 ডিটি। তাহলে আমাকে এটা এই কথাটা বলো, ইএমএফ ইন্ডিউসড ইন 1 ডিউ টু 2 ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এম 1 2, আর লিখবো কি না, লিখবো না, M12 ইকুয়ালস টু M21, রেসিপ্রোসিটি থিওরেম এটাই বলছে। দেন এটা লিখতে পারি ডি আই 2 ডিটি, 2টাকে আপাতত সেকেন্ডারি বলো, 1 2টাকে প্রাইমারি 1 2, আচ্ছা এটা 1 2 বললাম, রিভার্স করেছি, মানে পরেরটাতে বলেছিলাম, দাদা এটা এই দিক দিয়ে বলো তো, 2তে ইএমএফ দুটো কিন্তু ঠিক আছে, কিন্তু ডেফিনেশন ওয়াইজ আমি যদি বলি প্রাইমারি সেকেন্ডারিটা যাতে না গুলিয়ে যায়, তুমি এটা বলো তো, আচ্ছা সেকেন্ডারি প্রাইমারিতে বলো, এটা বলবো সেকেন্ডারিতে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু প্রাইমারি, সেকেন্ডারিতে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু প্রাইমারি ইকুয়ালস টু, এটা বলবো এম বলবো এটাকে। তাহলে আমি এটা যদি ডেফিনেশন বলি ইএমএফ ইন্ডিউসড ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে সেকেন্ডারিতে সেকেন্ডারি ফ্লাক্স, তাহলে আমি এটা বলতে পারি এম ইন্টু সেকেন্ডারি, এটা তো ডি ফাই ডিটি কি লিখবো, এম কনস্ট্যান্ট বাইরে বার করো, ডি আই পি ডিটি, তাহলে কি বলতে পারি ইএমএফ ইন্ডিউসড ইন সেকেন্ডারি কয়েল, সবচেয়ে বেটার এটা হবে, ইএমএফ ইন্ডিউসড ইন সেকেন্ডারি কয়েল ইকুয়ালস টু প্রপোর্শনালিটি ফ্যাক্টর এম ইন্টু প্রাইমারিতে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে এটা আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন বলতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্সের, কি না এম ইকুয়ালস লিখতে পারি ইএমএফ ইন্ডিউসড বাই ডিআইপি ডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন প্রাইমারি, ইনক্রিজ ডিক্রিজ যাই হোক ম্যাগনিটিউড অফ ইএমএফ। তাহলে আমি কি বলতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্স, আইদার বলতে পারি রেশিও অফ ফ্লাক্স লিঙ্কড উইথ
1 ডিউ টু 2 ডিভাইডেড বাই এটা কারেন্ট ইন 2, और এটা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ দ্য রেশিও অফ ইএমএফ ইনডিউসড ইন সেকেন্ডারি টু রেশিও অফ ইএমএফ ইনডিউসড ইন সেকেন্ডারি টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন প্রাইমারি। और আরো একটু বেটার হয় এটাকে আরো যদি এইভাবে ডিফাইন করো, যদি আমি বলি যে ইফ ডিআইপি ডিটি ইকুয়ালস টু 1, ইফ ডিআইপি ডিটি ইকুয়ালস টু 1 দেন কি লিখতে পারি, দেন এম ইকুয়ালস টু ই হয়ে যায় না? তাহলে আমি এটা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু কয়েলস ইজ দ্য ইএমএফ ইনডিউসড ইন সেকেন্ডারি কয়েল when mutual inductance between two coils is the EMF induced in secondary coil when rate of change of in primary coil is 1 ampere per second or unit। তাহলে ampere per second SI unit বললে এটা বলবে। তাহলে mutual inductance is equals to just EMF induced in secondary when primary তে rate of change of current is 1। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে এই হলো মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্ট। এবার আমরা ডিফারেন্ট কেসে ক্যালকুলেট করবো। ইউনিট বলো, ইউনিট যেভাবে বলেছিলে অ্যাজ ইউজুয়াল তুমি দেখো না, ফাই ইকুয়ালস টু এলআই, ইএমএফ ইকুয়ালস টু এমআই, সরি ফাই ইকুয়ালস টু লিখেছিলে এলআই, আমি এখন ওইটাই লিখছি, 1 2 সাফিক্স টাফিক্স পাল্টা ছাড়ো, আমি এটা বলতে পারি ফাই ইকুয়ালস টু এমআই। তো এম এর ইউনিট কি হবে, ফাই বাই আই হবে, অ্যাজ ইউজুয়াল হেনরি যেরকম হয় হেনরি হবে। ডাইমেনশন যা বলেছো সেলফ ইন্ডাকটেন্সের সময় হয়ে গেছে। তাহলে এই হলো মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্ট, যা আমরা বলছি যে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক, বেসিক্যালি দুটো কারেন্ট ক্যারিং লুপ হলে বেটার হয়। একটা কারেন্ট ক্যারি করছে, অবভিয়াসলি একটাতে আরেকটা, মানে একটাতে কারেন্ট চেঞ্জ হবে তখন আরেকজন এফেক্টেড হবে, সেই ব্যাপারটা মিউচুয়ালি যেটা। বাট এখানে একটা জিনিস বলা বাকি আছে, এই যে কে এর ব্যাপারটা একটু বলেছিলাম, কে আমি একটু আগে থেকে ইন্ট্রোডিউস করলাম, যদিও তোমরা কোনো বইতে এই ব্যাপারটা পাবে না, তাও একটু জাস্ট ব্যাপারটা ইন্টারেস্টিং বলে একটু ইন্ট্রোডিউস করে রাখলাম পরে, কারণ মিউচুয়াল কোএফিসিয়েন্ট যেটা, কোএফিসিয়েন্ট অফ কাপলিং যেটা বলি, মিউচুয়ালি কতটা কাপলড সেই ব্যাপারটা ডিফাইন করা হয় এখান থেকেই, যে কারণে আসছে। আচ্ছা আপাতত চলো, তুমি যে এম কোএফিসিয়েন্টটা বলেছিলে না, এটা রেসিপ্রোসিটি থিওরেম ওয়াইজ কি বললে, এটা ইকুয়াল বললে, রেসিপ্রোসিটি থিওরেম ওয়াইজ এটা ইকুয়াল বলে। আচ্ছা এখানে পার্সেন্টেজ অফ ফ্লাক্স লিঙ্ক ব্যাপারটা বলেছিলাম না, সেটা কি ওইতে করতে পারি দেখো, মানে কখনো 100% বলছি, কখনো 0% বলছি, ইভেন এরকম হতে পারে। ধরো আমি একটা কয়েল বললাম এরকম, এটাতে তুমি কি এক্সপেক্ট করছো একটু বলো দেখি, তোমার এক্সপেকটেশন কি আছে? তোমার এক্সপেকটেশন কি আছে? এটা যদি আমি বলি 1 আর 2 কয়েল, কত পার্সেন্ট লিঙ্কড হতে পারে? কত পার্সেন্ট লিঙ্কড হতে পারে? মোটামুটি 50%, 60% এরকম অ্যাভারেজ। আচ্ছা যদি এরকম একটা লুপ রাখি, এটাকে এরকম এরকম রাখো, মানে কি এরকম এরকম, মানে আমি বলবো প্লেন অফ টু লুপস, কি বললাম, প্লেন অফ টু কয়েলস প্যারালাল টু ইচ আদার, মানে এরকম ভাবে, এই এটার প্লেনটা এরকম, ওটার প্লেনটা এরকম, প্লেন অফ টু লুপস প্যারালাল টু ইচ আদার। আচ্ছা যদি এরকম সিচুয়েশন হয়, এরকম কোনো সিচুয়েশন হয়, কি বলতে পারি, মানে একটা প্লেন এরকম, আরেকটা প্লেন এরকম, পুরো পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এই কেসে আমি বলতে পারি এর যে ফ্লাক্স প্রডিউস, কোনোটাতে ফ্লাক্স প্রডিউস হলো, এর কোনো ফ্লাক্স কি ওর ভিতর দিয়ে যাবে? সব ফ্লাক্স তো সাইড ওয়াইজ পাস করে যাবে, কোনো লিঙ্কড হবে না ফ্লাক্স। এই কেসে আমি বলতে পারি যে কোনো মিউচুয়ালি লিঙ্কড হচ্ছে না, মিউচুয়াল কোনো ইনডিউস হওয়ার চান্স নেই এখানে, এখানে মিউচুয়ালি ইনডিউস হওয়ার চান্স অনেকটাই বেটার, আরও ক্লোজ হলে আরও বেটার হবে, কোনো ফ্লাক্স লিকেজ হওয়ার চান্স থাকবে না, রাইট? এখানে কিন্তু কোনো মিউচুয়াল ইন্ডাকশন থাকবে না। মানে আমি যদি ফ্লাক্স লিঙ্কের ব্যাপারে বলি, তাহলে এটার ক্ষেত্রে আমি বলতে পারি, মানে আমি কয়েকটা ডায়াগ্রাম দেখাচ্ছি দেখো, যদি কম্পেয়ার করি যে কোনটাতে বেস্ট হবে, তাহলে এইটার বেটার, এইটার সঙ্গে এটা বললাম, ধরো আমি লুপ বললাম, বা দুটো সিমিলার টাইপের বলো, এই এটা একটা 1 ডায়াগ্রাম, 2 ডায়াগ্রাম, আরেকটা বললাম 3 ডায়াগ্রাম, তাহলে কোন কেসে মিউচুয়াল ইন্ডাকটেন্স বেশি বলবে, কোন কেসে মিউচুয়াল ইন্ডাকটেন্স বেশি বলবে? আমি জাস্ট জিওমেট্রি, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স ফ্যাক্টরটা, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এদের সাইজ তো ঠিক আছে, আমি সাইজ প্রতিবার সেম রেখেছি, তাহলে নিশ্চয়ই সেটার জন্য আলাদা হবে না। জাস্ট দেখো ওরিয়েন্টেশন, মানে পজিশন কিভাবে আছে ওরা, ওরিয়েন্টেশন ওয়াইজ যদি বলা হয় এর ম্যাক্সিমাম চান্স আছে ওর ভিতর দিয়ে যাওয়া, প্লেনে একদম প্লেন প্যারালাল টু ইচ আদার, ভেরি ক্লোজ, এখানে পারপেন্ডিকুলার, এখানে একদম M0 হয়ে যাওয়ার চান্স। আশা করি বুঝতে পারছো, কারণ কোনো ফ্লাক্সই এর সঙ্গে লিঙ্কড হবে না, সবই তো বাইপাস হয়ে যাবে, মানে আদার সাইড দিয়ে পাস হয়ে যাবে।
এটার ক্ষেত্রে তাও কিছু নাম্বার অফ ফ্লাক্স যখন ঘুরে আসবে তাও হতে পারে কয়েকটা ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, বাকিগুলো লিভ করে যাচ্ছে। ক্লিয়ার? এর ক্ষেত্রে অনেকটা বেশি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি M1 বলি, এটার ক্ষেত্রে M2 বলি, এটা যদি M3 বলি, তাহলে M1 ম্যাক্সিমাম, M3টা তার থেকে একটু কম, M2 তো একদমই নেই, 0, M2টা 0। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? জাস্ট ফ্লাক্স লিঙ্কের ব্যাপারটা, কত কি ফ্যাক্টরে ফ্লাক্স লিঙ্ক হচ্ছে, কতটা বেটার। আমি যদি এরকম এক্সাম্পল দিই, ধরে নাও এরকম একটা রড নিলাম, রড মিনস জাস্ট ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের একটা রড নিলাম। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলতে আয়রন, নিকেল, কোবাল্ট, যেগুলো ম্যাগনেটিক ফ্লাক্সকে খুব ইজিলি অ্যালাউ করে বা বেসিক্যালি অ্যাট্রাক্ট করে ওর ভেতর দিয়ে স্ট্রংলি পাস করায়, মানে বেসিক্যালি ডেন্স করে দেয়। তাহলে সেখানে আমি বললাম একটাতেই, ধরো আমি বললাম একটা কয়েল এরকম ভাবে লিঙ্কড আছে, মানে একটা কয়েল এখানে বানিয়েছো এইটা, আর এখানে একটা সেকেন্ডারি কয়েল, এদের মধ্যে একটা প্রডিউস হচ্ছে, মানে একটা ফ্লাক্স প্রডিউস করছে আর একটা সেটা এফেক্ট ফিল করছে। ক্লিয়ার হয়েছে? একটাতে ফ্লাক্স প্রডিউস হচ্ছে, ধরে নাও আমি ফার্স্টটা সোর্স দিলাম, সেটা কারেন্টটা ভ্যারি করাবো, তার জন্য আরেকটা এফেক্টেড হবে, একটা ফ্লাক্স ভ্যারি করাবো, তার জন্য আরেকটা এফেক্টেড হবে। তো এখন আমি যদি বলি যে এইটা সাপোজ আমি সোর্স বললাম, তাহলে এর এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল না, আমরা বলি যে ফিল্ড লাইন করে ধরো এরকম ভাবে বেরোলো, এর কোনো ফিল্ড লাইন কিন্তু আর বাইপাস, মানে এরকম ভাবে ঘুরে আসতে পারবে না, সবই কিন্তু ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যতক্ষণ পাচ্ছে সবটাই এরকম ভাবে পাস করবে, তারপরে যা হতে পারে। তাহলে এখানে অলমোস্ট 100% বলতে পারি, যেখানে দূরে থাকলে ওরিয়েন্টেশন এরকম দেখো, কিন্তু এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে এদের একটা রুট বানিয়ে দিলে না, এটাকে বলা হয় ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিট বলতে ব্যাপারটা, কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে লুপ বানাও, তুমি বলবে কোনো পোর্শন অফ ফ্লাক্স এরকমভাবে ঘুরিয়ে বানাও, এরকম আমরা যেটা ট্রান্সফর্মারে বানাই, তাতে কি করি, এরকম একটা ফেরোম্যাগনেটিক জাস্ট রিং শেপের মেটেরিয়াল, সলিড মেটেরিয়াল, সেখানে তুমি একদিকে এরকম আর্ম, একটা আর্মে এরকম ফ্লাক্স জড়ালে, দিয়ে এটাতে কারেন্ট পাঠালে, দিয়ে বললে এইখানে আরেকটা আর্ম এই ফ্লাক্সগুলোকে নিচ্ছে, মানে যেটা বললাম প্রাইমারি সেকেন্ডারি। তাহলে এটা যদি প্রাইমারি বলা হয়, এটা যদি সেকেন্ডারি বলা হয়, তাহলে বলতে পারি এটা 100% ফ্লাক্স পাচ্ছে। এই কেসেও 100% ফ্লাক্স পাবে, কারণ কোনো একটা ফ্লাক্স যখন এরকম যাবে না, বাইরে বেরোনোর থেকে বেশি প্রেফার করবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে ঘুরতে। কি বললাম? স্পেসের থেকে বেশি প্রেফার করবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে ঘুরতে। ওই কারণে ম্যাক্সিমাম ফ্লাক্স কিন্তু ঘুরে ঘুরে আসবে, কোনো ফ্লাক্স লিঙ্ক হওয়ার চান্সটা কিন্তু খুব রেয়ার। অলমোস্ট 100% ফ্লাক্স কিন্তু এটার সঙ্গে ওটা লিঙ্ক হয়ে যাবে। এই বোথ কেসেসে আমি বলতে পারি মিউচুয়াল ইন্ডাকট্যান্স খুব হাই হবে। আচ্ছা আচ্ছা সরি, এটা কখনো ভ্যালু বলা যায় না, 1 2 হয় না, এটা 0 বলা যায়। এটা ভেরি হাই হবে, 1 নয়। মানে আমি এখানে বলতে পারি কে কনস্ট্যান্ট বলেছিল না শুরুতে, এই যে কে কনস্ট্যান্টটা বলেছিলাম, এই কে ফ্যাক্টরটা আমি বলতে পারি এর সঙ্গে ওর সঙ্গে ইকুয়াল হবে। এ যা প্রডিউস করবে 100%, কত বললাম 100%। তুমি পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি এই লুপের সাথে এই লুপ বলতাম, ধরো আমি বললাম 70%, কত বললাম 70%, তুমি এই লুপের সাথে এই লুপ বললে 0%, এই লুপের সাথে এই লুপ বললে সাপোজ 10%, এরকম লাইক বলছি। মানে এর কোন একটা থেকে, এর থেকে যা ফ্লাক্স প্রডিউস হবে এর ধরো 10% লিঙ্কড হবে, এর বললাম একদমই লিঙ্কড হবে না, এর পুরো ফ্লাক্স এর সাথে কোনোভাবে লিঙ্কড হবে না, এই ক্ষেত্রে তাই। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এই যে ব্যাপারটা এখানে আমি বলবো একদম 100%, এইখানেও তাই, যে এটা বলা হয় ম্যাগনেটিক সার্কিট। কি বলা হয় না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে ড্রাইভ করানোর যে একটা পাথ বানানো, ম্যাগনেটিক সার্কিট বলছি। হয়েছে? তো সেখানে বলছি যে এইরকমভাবে যদি ফ্লাক্সগুলো পাস করে, তাহলে একদম বেস্ট রেজাল্ট পাওয়ার চান্স আছে না তোমার, যে পুরোপুরি কোনো লিকেজ ছাড়া একদম ফুল ফ্লাক্সই ওখানে রেজাল্ট হিসেবে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো সেইখানে আমি বলছি যে কে কনস্ট্যান্ট না, এটাকে কতটা এফেক্ট করছে, এই কনস্ট্যান্ট যেটা বলছো এইটার সাথে এবার একটু রিলেট করি। ধরো আমি একটা কয়েল বললাম, কাছাকাছি আছে, এরকম একটা কয়েল আছে, সলিনয়েড লাইক কয়েল ভাবো, না এটা কয়েল না, এটা সলিনয়েড বলা উচিত। এই সলিনয়েডের পাশেই আরেকটা সলিনয়েড আছে, যেটা কারেন্ট নেই বাট কারেন্ট ফ্লো করতে পারে, মাইক্রোমিটার কানেক্ট করে রেখে দিয়েছো। আচ্ছা, এবার একটা জিনিস বলো, এটাকে আমি যদি প্রাইমারি বলি, এটা যদি সেকেন্ডারি বলি, এর সাথে লিঙ্ক ফ্লাক্স কত বললে, না আমি যখন ডিফাইন করলাম, এই 1 বলো, এটাকে 1 বলো, এটাকে 2 বলো, রাইট? 1 আর 2, আমি কি লিখলাম M12 মানে M21 বলো,
টু ওয়ান মানে টু এর সাথে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু ওয়ান, টু এর সাথে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু ওয়ান, কি বলবে? ধরো একটা ফ্যাক্টর কে ফ্যাক্টর অ্যান্ড কি বলেছিলাম এল অফ জে প্রডিউস করছে, দিচ্ছে না ওকে, টু পাচ্ছে ওয়ানের থেকে। আরে বাবা কে প্রডিউস করেছে মনে আছে? মনে করেছিলাম ফার্স্টে শুরুতে বলেছিলাম যে যে প্রডিউস করে তার সেলফ ইন্ডাকটেন্স আর কে ফ্যাক্টর একটা, তাহলে আমি এখানে কে ওয়ান বললাম। আরেকটা ওয়েতে তুমি ডিফাইন করবে এম ইন্টু কি লিখবে? টু ওয়ান, আগেটা বলেছো এটা ওয়ান টু, ওয়ানের সঙ্গে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু টু, তখন আমি বলবো কে টু কনস্ট্যান্ট ধরে নাও, একটা ফ্যাক্টর এর সঙ্গে ওর ধরো কে ওয়ান কনস্ট্যান্ট আর ওর সঙ্গে এর কে টু ফ্র্যাকশন, কত ফ্র্যাকশনে ফ্লাক্স লিঙ্ক হচ্ছে, আশা করি মনে আছে কেটা যখন বলেছিলাম। সেখানে বলছে যে এল টু, তাহলে এই দুটোকে যদি প্রোডাক্ট করি, এটা তো আমার সেম কোয়ান্টিটি বলেছি না, এম ওয়ান এম টু, প্রোডাক্ট করে দাও, কি লিখবে? এম স্কোয়ার, এম ওয়ান এম টু এম এম, এম স্কোয়ার ইকুয়ালস টু কি লিখছো? এটাও ইকুয়ালস টু এম, এটাও ইকুয়ালস টু এম, তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু কি লিখলে? কে ওয়ান কে টু, কে ওয়ান কে টু ইন্টু এল ওয়ান এল টু, কে ওয়ান কে টু ইন্টু এল ওয়ান এল টু। এইখানে এই কে ওয়ান কে টুটাকে আমরা বলি কে ইকুয়ালস টু রুট ওভার কে ওয়ান কে টু। এবার বুঝে নাও কে ফ্যাক্টরটা কি, মানে এই কেটাকে কি বললাম না, কে ওয়ান কে টু, কে ওয়ান কে টু মানে কে ওয়ান মানে ওয়ানের সঙ্গে সাপোজ টু এর কত ফ্র্যাকশন অফ ফ্লাক্স লিঙ্কড, কে টু টু এর সাথে ওয়ানের কত ফ্র্যাকশন অফ ফ্লাক্স লিঙ্কড, তার প্রোডাক্টের রুট হচ্ছে কে ফ্যাক্টর। আমি আপাতত কে এর ব্যাপারে ডিসকাস করি, মানে ধরে রাখি কে, তাহলে আমি কি লিখলাম বলো তো? এম স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এল ওয়ান এল টু, লিখতে পারি কি পারি না? লিখতে পারি আশা করি। তাহলে কে ইকুয়ালস টু কি লিখছো? এম ইকুয়ালস টু কি লিখছো বলো? সরি কে স্কোয়ার ইকুয়ালস টু লেখো কে ওয়ান কে টু। আমি জাস্ট অ্যাজিউম করলাম যে দুটো ফ্যাক্টর যে ফ্র্যাকশন বলেছিলে, কারোর 40% আর একটা 60%, জাস্ট অ্যাজিউম করো, তাহলে 40-60 প্রোডাক্ট বললাম, 40-60 মানে 0.6 পয়েন্ট ফ্র্যাকশন, কিন্তু 0.6.4 এর প্রোডাক্টটাকে আমি জাস্ট কে স্কোয়ার ধরলাম। তাহলে এটা যদি লেখা হয় এম স্কোয়ার ইকুয়ালস টু কি লিখলে? কে স্কোয়ার ইন্টু এটা, তাহলে আমাকে কে ইকুয়ালস টু বলো? কে ইকুয়ালস টু এম রুট ওভার এল ওয়ান এল টু। এই কেটা কি বলতে পারি? কে ভালো হবে, ধরো আমি এক্সাম্পল দিলাম, দুটোই একদম এরকম একটা ফেরোম্যাগনেটিক কোর ইনসার্ট করে দিয়েছো, নাও এবার এরকম একটা ফেরোম্যাগনেটিক কোর ইনসার্ট করলে তুমি বলবে 100% ফ্লাক্স লিঙ্কড হচ্ছে, মানে দুজনেরই কে ওয়ান ওয়ান, এই যে কেটা বলতে চাইছিলাম, এই কেসে কে ওয়ান, এই কেসেও কে ওয়ান, কোনো লিখবার চান্স নেই। ফ্র্যাকশন বলেছিল, কত ফ্র্যাকশনে ফ্লাক্স লিঙ্কড হচ্ছে? ওয়ান ওয়ান, আমি বলবো কে স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, কে স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান মানে কে ইকুয়ালস টু ওয়ান, মানে ব্যাপারটা দুজনে একটু একটু আলাদা হবে, ডিফারেন্স থাকবে এরকম ভেবো না যে এটার সঙ্গে এটা যে ফ্লাক্স লিঙ্কড হচ্ছে এটা একটা ফ্র্যাকশন বলে 50%, ওটা ওই আশেপাশে 55-60 এরকম হবে, কিন্তু কখনো এরকম হবে না এটা 50% এটা 0%, না এরকম হয় না। তো সেখানে আমি বলছি যে অলমোস্ট মানে যেটাতে হাই হবে দুজনে হাই হবে, লো হবে তো একটু লো হবে, একটু ডিফার করতে পারে, কিন্তু এখানে আমি বলছি যে এই দুটো ফ্যাক্টরকে মিলিয়ে কত ফ্যাক্টরে কাপলড, অলমোস্ট 50% কাপল, 60% কাপল, 100% কাপল, সেখানে আমি বলছি কে ওই ফ্র্যাকশনটাই মেজার করে যে মিউচুয়ালি কত ফ্র্যাকশনে ইচ আদার ফ্লাক্স লিঙ্কড হয়। কি বললাম? মিউচুয়ালি কত ফ্র্যাকশনে ফ্লাক্স লিঙ্কড হয়, এর 50% ওর 60%, সেটাকে অলমোস্ট অ্যাভারেজ করে একটা ভ্যালু বলছি যে 55%, জাস্ট অ্যাজিউম করো ব্যাপারটা যে কতটা, মানে এখানে অত ডিটেল তোমাদের ভাবতে হবে না, সিম্পল ভাবো যে এই কেটা মেজার করে দেয় কত ফ্র্যাকশনে লিঙ্কড হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো সেই বেসিসে আমি বলছি যে এখানে যদি কে ওয়ান হয়ে যায় তাহলে 100% লিঙ্কড হচ্ছে, আর এই কেটাকেই বলছি কি হওয়া উচিত বলো? কতটা কাপলড তার কোএফিসিয়েন্ট, আমরা বলছি কে ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ কাপলিং। কে ওয়ান টু ছাড়ো, সব একসাথে করে দিয়েছি, কি বলছি? কোএফিসিয়েন্ট অফ কাপলিং, কোএফিসিয়েন্ট অফ কাপলিং। কোএফিসিয়েন্ট অফ কাপলিং কে এর কোনো ইউনিট হবে না, এম মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে হেনরি ইউনিটে আসবে, এল ওয়ান এল টু রুট মানে কি একই, তাহলে আমি বলতে পারি কে ইজ এ ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কে এর ভ্যালু কত হতে পারে? বিটুইন 0 to 1। ক্লিয়ার হয়েছে আশা করি? 0 to 1 কি করে না, তুমি এরকম সিচুয়েশন বললে, এরকম কোনো সাপোজ সলিনয়েড রাখলে
আরেকটা সলিনয়েড এরকম রাখলে, সাপোজ আরেকটা সলিনয়েড এরকম ভাবে রাখলে, তাহলে এর সঙ্গে কোনো ফ্লাক্স লিঙ্ক হওয়ার চান্স নেই। এই কেসে আমি বলতে পারি যে কোএফিসিয়েন্ট অফ কাপলিং অলমোস্ট টেন্স টু জিরো, যেটা আমি আগে ডিসকাস করেছিলাম। এরও একটা কয়েল রেখেছো, অনেক কটা টার্নের আছে ভাবো, আর এরই পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা কয়েল রেখেছো। এইখানে আমি বলতে পারি কে অলমোস্ট টেন্স টু জিরো। ক্লিয়ার হয়েছে? আবার এরকম যদি বলে দিই, এরকম কোনো সিচুয়েশন যদি তোমাকে দেখাই যে যেখানে বলছো যে প্লেনে আছে, আবার বলছি যে প্লেনে আছে সেই প্লেনেই রেখেছো দুটোকে, একই প্লেনে, কমন প্লেনে, তাহলে আমি বলতে পারি সেখানে কি বলবো, এর রেডিয়াসটা খুব ক্লোজ করে দাও, মানে কাছাকাছি রেডিয়াস বানাও, তাহলে আমি বলতে পারি এর ফ্লাক্স ওর ফ্লাক্স নিয়ারলি সেম পার্সেন্ট, তাহলে কে টেন্স টু 1 বলবো। এখানে কে টেন্স টু 0, কে 1, মানে কত ফ্র্যাকশনে লিঙ্ক সেটা আমি মেজার করছি। ক্লিয়ার হয়েছে? তাহলে L ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ কাপলিং, রেশিও অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স অ্যান্ড রুট ওভার অফ L1 L2, সেলফ ইন্ডাকটেন্সের প্রোডাক্টের রুট। আচ্ছা, মানে এরকম ভাবে বলতে পারি, যদি এরকম বলা হয় সেলফ ইন্ডাকটেন্স অফ টু, এখান থেকে নিউমেরিক্যাল দেখো, সেলফ ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ইজ 0.5 মিলিহেনরি, 0.5 মিলিহেনরি, অ্যান্ড আরেকটা বলছি সাপোজ কত বলবো, 0.9, আরেকটা বলছি মিলিহেনরি, অ্যান্ড টু কয়েলস বলছি, ইন্ডাকটেন্স অফ টু কয়েলস, অ্যান্ড বলছি 0.4 মিলিহেনরি। হচ্ছে if 75% of flux linked each other, if two coils linked each other, 75% of the flux linked each other বলবো, then find m। কি লিখবো? এই কথাটা মানে বোঝার চেষ্টা করো। 75% মানে একদম কে বলছি, ফ্র্যাকশন কত, 75/100, দ্যাট ইজ 0.75 মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। তাহলে m ইকুয়ালস টু কি লিখেছিলে? m ইকুয়ালস টু k রুট ওভার L1 L2, ভ্যালু পুট করো, কত আসছে? k 0.75, 0.75, এটা হচ্ছে রুট ওভার 0.9 ইন্টু 0.4, 36, 0.6, 0.75 by 6 equals to 0. মিলিহেনরি। হেনরি ইউনিটে হবে তো বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে কি? এই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্ট অফ কাপলিং এর কনসেপ্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু এরকম বলে যে কত পার্সেন্ট মানে জাস্ট ফ্র্যাকশন, কে এর ভ্যালু বলছি, ব্যাপারটা আলাদা করে বলছে না, 1 এর সঙ্গে 2 কত, 2 এর সাথে 1 কত, কম্বাইন করে একটা ফ্যাক্টর বলছে, এই ফ্র্যাকশনের লিমিট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স দুটো কেসে এরকম। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকটেন্স এবার বলি, আমি নিউমেরিক্যাল জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরে নাও সাপোজ বলছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু কয়েলস, ইজ 0.5 মিলিহেনরি। ওকে, বলছে if সাপোজ বললাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট reverse in direction in the second primary coil, 5 ampere current reverse in direction in 0.2 second interval, 0.2 second in the primary coil, find EMF in secondary coil, EMF induced in secondary coil। কি লিখবে? EMF induced into equals to M মিউচুয়াল ইন্ডাকটেন্স একটাই, DI টু ইন্ডিউস হচ্ছে, D2 1, DI টু DT, মনে আছে?
2A ইনডিউসড ডিউ টু 1 এর রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। মিউচুয়াল ইন্ডাকটেন্স ভ্যালু পুট করো। আচ্ছা এটাকে ডেল বলো। আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, ফাইন্ড অ্যাভারেজ ইএমএফ ইনডিউসড, এটা কিন্তু কম্পালসারি। অ্যাভারেজ ইএমএফ, কারণ কি রেটে চেঞ্জ হচ্ছে আমি বলতে পারি না, এই 0.2 সেকেন্ড ইন্টারভাল কি অলওয়েজ সেম রেটে চেঞ্জ হচ্ছে না, আমি ধরে নিলাম। আচ্ছা এখানে বলো তাহলে 5 থেকে কি হলো, রিভার্স ডাইরেকশানে, মানে 5 থেকে 5 কত চেঞ্জ, 5 to 0, 0 to -5, কত বলবো 5 - 5 ইকুয়ালস টু 10, টাইম কত 0.2 সেকেন্ড। এটা কি কারেন্টের রেট অফ চেঞ্জ বললাম, ডিআইডিটি যেটা। আচ্ছা এম কত দিয়েছো 5, সরি এম দিয়েছি 0.5, মানে 5 × 10⁻⁴, 5 × 10⁻⁴, কত এলো 5 × 10⁻⁴, এটা কত এসছে 10, আর এটা হচ্ছে তোমার 0.2, মানে 2/10 করে দাও, 1/5 করে দাও, 1/5, 5 25 × 10⁻⁻3, মানে আমি বলতে পারি 25 millivolt EMF induced in secondary coil. EMF induced in secondary coil is 25 millivolt এই পার্টিকুলার কেসে। আচ্ছা এখানে এবার কয়েকটা পার্টিকুলার সিচুয়েশন ডেসক্রাইব করছি, কয়েকটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি যেখানে সেলফ ইন্ডাকটেন্স মেজার মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজার করতে হবে। আমরা যেরকম সেলফ ইন্ডাকটেন্সের কয়েকটা কেস ডিসকাস করেছি, সেরকমই সেলফ ইন্ডাকটেন্সের মিউচুয়াল ইন্ডাকটেন্সের কয়েকটা কেস ডিসকাস করব। ধরে নাও ফার্স্ট আমি দিচ্ছি এক্সাম্পল, সাপোজ টু concentric coaxial coils of radius r1 and r2 having number of turns n1 and n2, small n1 বলো, n1 and n2 respectively। কি বলছি, দুটো কনসেন্ট্রিক কয়েল আচ্ছা টু কনসেন্ট্রিক কোঅ্যাক্সিয়াল না বলে কোপ্ল্যানার কয়েল বলো, সবচেয়ে বেটার হবে কোপ্ল্যানার কয়েল, মানে একই ভাবে ড্র করছি এরকম ভাবে, অনেক কটা টার্ন আছে, এটাতে অনেক কটা টার্ন আছে, n1 n2 নাম্বার টার্ন, এটা রেডিয়াস আমি r1 বলছি, এটা r1 বলছি, সাপোজ এটাকে r2 বলছি। আচ্ছা কি ওইটা ডিফাইন করবে, কোন একটাকে ডিফাইন করো, কটাতে বলবে, ধরো প্রাইমারি, ভেতরটাই প্রাইমারি ধরলাম, তাহলে এইটাতে যে ফ্লাক্সগুলো প্রডিউস হবে কটা হবে, এরকম কিছু নাম্বার ফ্লাক্স প্রডিউস হলো, আই কারেন্ট প্রডিউস হওয়ার জন্য। আগে বলো এই ফ্লাক্সগুলোকে 5-1 বললাম, এর যে সেন্ট্রাল রিজিয়ন না, এই যে লুপের সেন্টার দিয়ে অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, সেটা কত হবে, ডি প্রডিউস বাই 1 বলো। আমি কি ক্যালকুলেট করবো, আমি আগে বলে দিই, ইন্ট্রোডাকশনটা দেখে দিয়ে দিই যে মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজার করবো কি করে, আমি যে কোনো একটাকে সেকেন্ডারি ধরবো, তার যে ফ্লাক্স সেকেন্ডারিতে লিঙ্ক ফ্লাক্স ডিউ টু কারেন্ট ইন প্রাইমারি যে কনস্ট্যান্ট দিয়ে আসে, যেরকম আমরা সেলফ ইন্ডাকটেন্সের সঙ্গে করেছিলাম, যেই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই অফ i1 আসবে, সেই কনস্ট্যান্টটাকেই এম বলবো। চলো ফাই ইকুয়াস টু এম, বা এমনিতে এম ইকুয়াস টু যে কেউ ডিফাইন করতে পারে, এম ইকুয়াস টু 5/2/1, বাস হয়ে গেল মিউচুয়াল ইন্ডাকটেন্স। চলো তাহলে ফার্স্ট আমি 1 কয়েল বলছি, যেটা প্রাইমারি কনসিডার করছে, এটাকে 1 কয়েল বলছি, এটাকে 2 কয়েল বলছি। 1 কয়েলে ফিল্ড কতটা প্রডিউস হবে বলো, B1 ইকুয়াস টু কত বলতে পারি না, B1 ইকুয়াস টু হবে মিউ নট I1 1 এ যাচ্ছে বাই 2r1, কি সার্কুলার লুপের সেন্টারে আমি ধরে নিচ্ছি অলমোস্ট পুরো রিজিয়নটা কনস্ট্যান্ট আছে, নিয়ারলি কনস্ট্যান্ট থাকে, তাহলে মিউ নট I বাই 2r1, কিন্তু নাম্বার অফ টার্নস আছে n1, আচ্ছা ক্যাপিটাল বলো তো ভালো আছে না, n1 ইন্টু n1 ক্লিয়ার হলো, মিউ নট ni বাই 2r, এই নাম্বার অফ টার্নসের একটা লুপ যদি হয়, মানে কয়েল সেই কয়েলের সেন্টার রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেন্ট্রাল রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা আমি বলবো এখন ফ্লাক্স লিঙ্কড উইথ, ভালো করে শোনো, ফ্লাক্স লিঙ্কড উইথ 2 ডিউ টু 1, ফ্লাক্স লিঙ্কড উইথ 2 ডিউ টু 1 ইকুয়ালস টু কত বলো, কত লিখবে না। ফার্স্ট আমি বলি এইখানে এই লুপ, তো বাইরের লুপের কথা বলছি, কটা টার্ন আছে, n2 নাম্বার অফ টার্ন আছে, আমি 1 কে সরিয়ে দিয়েছি, জাস্ট শুধু 1 এর থেকে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে নিয়েছি, কতটা অ্যাক্ট করছে না B1 বলে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে। কিন্তু একটা জিনিস বলো, তুমি যদি 5 বলো তাহলে B ইন্টু এ বলবে তো,
না এন নাম্বার অফ টার্নস বলবে, হ্যাঁ ঠিক কথা, এন নাম্বার অফ টার্নস বলবে। তাহলে 2 এর জন্য বলছো, আমি আচ্ছা 1 এর জন্য পরে বুঝবো, আগে বলো phi 2 ইকুয়ালস টু বি ইনটু এ বলবে তো, এন নাম্বার অফ টার্নস বি ইনটু এ। আচ্ছা এই এ এরিয়াটা কতটা, না যতটা রিজিয়ন ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পাস করেছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই এরিয়াটা জাস্ট এইটুকু। তুমি কি বলবে এই লুপটা এতটা এরিয়া আছে তো পুরোটা এরিয়া দিয়ে ফ্লাক্স পাস করছে? এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে এ এরিয়াটাকে আমরা বলবো 1 2 নয়, রাদার এটাকে আমি ডিফাইন করবো এরকম বলবো, কি বলবো, কাপলড এরিয়া। কতটা এরিয়া কাপলড হয়েছে ইচ আদার, তাহলে এটাকে বলবো কাপলড এরিয়া। ক্লিয়ার হয়েছে? মিউচুয়ালি কাপলড এরিয়া যেটা বলছি, মিউচুয়ালি কাপলড এরিয়া, দুজন দুজনের সাথে কতটা এরিয়া কাপলড হয়েছে। তাহলে কমন এরিয়া এটা বলতে পারি, কমন এরিয়া বলো, কমন এরিয়া কতটা, এতটা। তুমি বলবে আমি A2 দিয়ে যদি মাল্টিপ্লাই করতাম, কেন করতে পারবো না? এই কেসে A ইকুয়ালস টু কি বলতে পারি, A1 বলতে পারি। বোঝা গেল না কি বললাম? কমন এরিয়া অফ টু কয়েলস ইজ এরিয়া অফ ইনার কয়েল। কমন এরিয়া অফ টু কয়েলস ইজ এরিয়া অফ ওয়ান কয়েল। কেন বললাম? কারণ এদের কমন কি, দুজনের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া, কিন্তু কমনলি এইটুকু এরিয়া সবার, মানে এরও আছে ওরও আছে। তাহলে সেখানে আমি বলবো এর বাইরে তো ফ্লাক্স নেই, ফিল্ড তো এর বাইরে নেই, কে প্রডিউস করছে, 1 প্রডিউস করছে, সেইটা কে নিচ্ছে, 2। তাহলে 2 এর এরিয়া বেশি থাকতে পারে, কিন্তু কতটুকু এরিয়া অফার করতে, মানে কতটুকু এরিয়ায় ফিল্ড পাচ্ছে, না এইটুকু এরিয়া, কতটা, বি ইন্টু A1। বি কে প্রডিউস করেছে, 1 প্রডিউস করেছে, কিন্তু এরিয়া অফার করেছিল অনেকটা বেশি, সেকেন্ড কয়েল অনেকটা বেশি এরিয়া অফার করেছিল, কিন্তু কতটা এরিয়া দিয়ে ফ্লাক্স যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট A1। বি কে প্রডিউস করেছে, না 1 যেতে প্রাইমারি, তার মানে ও হচ্ছে সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ওর কারেন্ট আছে, তাহলে সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এরিয়া এটা ফাই, এটা আমি কি বললাম, 2 ডিউ টু 1, এটা বলতে পারি ফাই 2 ডিউ টু 1। 2 তে লিঙ্ক ফ্লাক্স, 2 মানে বাইরেটাতে, ডিউ টু 1 ইকুয়ালস টু কত লিখছো, N2। B1 এর ভ্যালু পুট করো, μ1 N1, সরি μ0 N1 I1 বাই 2R1 ইন্টু কি বলছো, ইন্টু কি বলছো, ইন্টু আমি বলছি এখানে এরিয়া, এরিয়া বলতে পাই ইন্টু R1 স্কোয়ার লিখে দিই, R1 স্কোয়ার, পাই ইন্টু R1 স্কোয়ার বলবো, বা কমন এরিয়া এ রাখতে পারো, কোনো প্রবলেম নেই, এ রাখতে পারো, এ অফ 1 বললাম কিন্তু ভেতরটার এরিয়া। এবার তুমি আমাকে বলো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ডেফিনেশন ওয়াইজ কি বলছে, এক্ষুনি আমি বলছিলাম যে ফাই টু 1 ইকুয়ালস টু কি, I1 বাদ দিয়ে বাকিগুলোকে একসঙ্গে নিয়ে আসো, μ0 N1 N2, মনে আছে আমরা যখন কয়েল লাইক কিছু বলতাম সেখানে সেলফ ইন্ডাকটেন্স হতো L, চাই কনস্ট্যান্ট থাক সামথিং সামথিং সামথিং, এখানে একটা N স্কোয়ার ফ্যাক্টর থাকতো, সামনে পেছনে যা থাকতো, পারমিটিভিটি থাকতো, আদার কিছু জিওমেট্রিক্যাল ফ্যাক্টর থাকতো, বাট N স্কোয়ার থাকতো, নাম্বার অফ টার্নসের সঙ্গে সবসময় স্কোয়ারে প্রপোর্শন। এখানে তুমি দেখো দুটো কয়েলের নাম্বার অফ টার্নস নিয়ে সেই স্কোয়ার ফ্যাক্টরই চলে এসেছে, 1 2 মানে কি ডাইমেনশনাল এটা স্কোয়ার ফ্যাক্টর না, ক্লিয়ার হয়েছে? তাহলে μ0 N1 N2 বাই 2R, আচ্ছা ইন্টু A1 আছে একটা, A1 বাই 2R, এই ফ্যাক্টর বাদ দিয়ে এটাকে কারেন্ট বলতে পারি, তাহলে এটা ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স, M is the mutual inductance between two coils equals to μ0 N1 N2 into A1 by 2R, R of 1, R of 1। এখানে একটু কন্ট্রাডিকশন আছে, ম্যাক্সিমাম বইগুলোতে লেখা থাকে না, তেমন একটা চাপ নেই, এমনিতে লিখে দিতে পারো এটুকু করে। এবার কেউ যদি প্রাইমারি ইনারটাকে না ধরে আউটারটাকে প্রাইমারি ধরে, তাহলে কি হবে, আউটারে কারেন্ট পাঠাচ্ছ, ইনারে এফেক্ট নিচ্ছে, তাহলে কি হবে, আগে এটা ফলো করো। আচ্ছা আমি ডিরেক্টলি এটা লিখে দিচ্ছি, কোশ্চেন পার্টটা মুছে দিচ্ছি, এটা বুঝে গেছো, এক্সামের সময় কিন্তু এইটুকু লিখলেই হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্স ইকুয়ালস টু এটা। ওকে, যদি আমি আউটারটাকে প্রাইমারি ধরি, ইনারটাকে সেকেন্ডারি দিই, ইমাজিন করতে করতে লেখো, যদি এইটাকে বলছো, আচ্ছা ঠিক আছে ড্র করে দিচ্ছি, এইটা হচ্ছে, এটাকে তুমি কি বলছো 2 বলছো, এটাকে 1 বলছো, আর কিছু তুমি কি বলবে, 2 তে কারেন্ট পাঠাবে, 2 তে কারেন্ট পাঠাবে, 1 এ নেবে ফ্লাক্সগুলো, মানে 2 প্রডিউস করবে, 1 এ কতটা পাচ্ছি সেটা দেখবো। তাহলে ফাই 2 না ফাই 1 কতটা পেলো ফ্রম 2 ইকুয়ালস টু যেভাবে লিখবে। আচ্ছা আগে বলো এটাই কি লিখবো, না ওর নাম্বার অফ টার্নস কে 1 নিচ্ছে, 2 এখন বাদ রাখো, 2ই প্রডিউস করে দিচ্ছে, বুঝতে পারছি, নাম্বার অফ টার্নস ইন্টু বি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই 2, কিন্তু
এ যে ফ্লাক্স নেবে না, কতটা এরিয়া অফার করতে পেরেছে। দেখো ফিল্ড বাইরে আছে, আগের কেসে কি বললাম, আগের কেসে শুধু এইটুকু রিজনে ফিল্ড আছে, এরিয়া এ অনেক দিতে পেরেছিল, কিন্তু ফিল্ড না থাকলে এরিয়া দিয়ে কি হবে। এখন আবার বলছি টু কয়েল ফিল্ড প্রডিউস করেছে, ফিল্ড অনেকটা জায়গা জুড়ে প্রডিউস হয়েছে, কিন্তু তুমি এরিয়া না অফার করতে পারলে ফ্লাক্স পাবে কোত্থেকে। তুমি তো এরিয়া মাত্র এইটুকু অফার করতে পেরেছো, তাহলে এইটুকু দিয়ে যেটুকু ফ্লাক্স, তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু এরিয়া অফার করতে পেরেছে জাস্ট এই ওয়ান। তাহলে আমাকে বলো বি টু কত বলবো না, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই টু কয়েল ইকুয়ালস টু কত লিখবো না, মিউ নট এন টু ইন্টু আই টু বাই টু আর টু। ক্লিয়ার হয়েছে না এইটা। তাহলে সেখানে আমি বলতে পারি যদি এটা লেখা হয়, ভ্যালু পুট করো, মিউ নট, আমি একসঙ্গে লিখে দিচ্ছি মিউ নট এন ওয়ান এন টু, কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত, বি ওয়ানে ভ্যালু পুট করছি কিন্তু, দিয়ে একসঙ্গে লিখে দিচ্ছি ইন্টু এ ওয়ান, কোনো চাপ নেই, বাই টু আর টু এই পর্যন্ত আই টু। তাহলে এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলবো কি। এখন মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলবো বলো না, এটাকে আমি বলতে পারি টু এর সাথে লিঙ্কড ওয়ান, আমি যে বলছিলাম না ইকুয়াল হয়, রেসিপ্রোসিটি থিওরেম যেটা বলছে, সেটা একটু সিমেট্রি ছাড়া, মানে সিমেট্রি ভায়োলেট করলে প্রবলেম আছে। দেখো এখানে আমি যদি বলি লুপটার মাঝে গ্যাপটা অনেকটা বেশি থেকে যায় না, যদি আমি অনেকটা গ্যাপ রেখে দিই, যে নিচের ফ্যাক্টরটা না আর ওয়ান আর টু সেটা ডিফাই করছে। দেখো এটাতে আমি আর ওয়ান, এটাতে আর টু বললাম, সেটা আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে যে এম ওয়ান ইকুয়ালস টু যদি এম টু, এম ওয়ান টু ইকুয়ালস টু এম টু ওয়ান বলি, এটার নাম কি দেওয়া উচিত বলো তো, এই ফ্যাক্টরটা পুরোটা, এই যে ফাই ওয়ান টু, সরি ওয়ান টু, তাহলে কি বলবো, ফ্লাক্স লিঙ্কড উইথ ওয়ান ডিউ টু টু ইকুয়ালস টু কি লিখবো, এম ওয়ান টু, কি লিখবো, ফাই টু ওয়ান ইকুয়ালস টু এম টু ওয়ান টু হবে, এম ওয়ান টু ইকুয়ালস টু এম টু ওয়ান হবে, যখন আমি বলবো আর ওয়ান অলমোস্ট ইকুয়ালস টু আর টু। ভেবে দেখো এখানে সব ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু এই যে নিচে আর ওয়ান ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্যাক্টরটা আর ওয়ান, এটা আর টু যদি অনেকটা ক্লোজড হয়, রেডিয়াসটা অলমোস্ট কাছাকাছি, তাহলে আমি বলতে পারি যে এটা হলে তখন মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলবো না এম, তখন জেনারেল কেসে আমি বলবো এমটা এরকম লেখা যায়, এম ইকুয়ালস টু মিউ নট এন ওয়ান এন টু, কমন এরিয়া এ ওয়ান, ইনারটাই বলবে রাদার, আর এখানে বলবো টু আর, এদের আমি বলতে পারি এই রেডিয়াসটা অলমোস্ট সেম, যখন না হলে তুমি দুটো করবে না কখনো, মানে দুটো করার দরকার নেই, একটা করলেই হবে, দুটোও করতে পারো তবে একটা করলেই এনাফ। তাহলে সেখানে বলছি ধরো ইনারটাকে প্রাইমারি ধরবে, আউটারটাকে সেকেন্ডারি ধরবে, দেন এম ওয়ান টু টু ওয়ান লেখার দরকার নেই, জাস্ট এম ইকুয়ালস টু এইটুকু ডিফাইন করবে, তাহলেই হবে। হয়ে গেছে আশা করি। এটাও কি বললাম, টু কোঅ্যাক্সিয়াল বা কোপ্লেনার কনসেন্ট্রিক কয়েলস, তার মিউচুয়াল ইন্ডাকটেন্স। নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। ফর এক্সাম্পল বলছি, সাপোজ ধরে নাও টু সলিনয়েডস অফ সেম লেন্থ, টু সলিনয়েডস অফ সেম লেন্থ, অ্যাজ ইউজুয়াল দুটো সলিনয়েড বলছি। আচ্ছা আগে ইনারটাকে ড্র করি, একটা ইনার সলিনয়েড ভাবো, রেডিয়াসটা একটু কম এরকম, আরেকটা সেম লেন্থের আউটার সলিনয়েড বলছি, আরেকটা সেম লেন্থের আউটার সলিনয়েড বলছি, বেশি রেডিয়াস ধরে নাও, হয়ে গেছে। দুটো লেন্থ সেকেন্ডারি, এটাকে সেকেন্ডারি বলছি, এটাকে প্রাইমারি বলছি। সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বলছি এন টু, কারেন্ট এন ওয়ান, আর রেডিয়াস আমি আর ওয়ান আর টু বললাম। ওকে, রেডিয়াস লাগবে না এখানে, যদিও এর পুরো এরিয়াটা ক্রস সেকশন, ভেতরটা ক্রস সেকশন এরিয়া আমি এ ওয়ান বললাম, আর বাইরেটা ক্রস সেকশন এরিয়া আমি এ টু বললাম। ক্লিয়ার হয়েছে। এখন আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিফাইন করবো দুজনের। তাহলে ভেতরটাকে প্রাইমারি ধরো, ভেতরটাকে প্রাইমারি ধরো, আমি ক্রস সেকশনাল ভিউ বলছি, বাইরের এরিয়াটা এতটা, ভেতরে তুমি এরিয়া অফার করতে পারছো এইটুকু, এইটা দিয়ে ফার্স্ট দেখো, ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এইটুকুই প্রডিউস হয়েছে, যেহেতু ভেতরটাকে প্রাইমারি বলছো, ভেতরটাকে প্রাইমারি ধরছো, তার জন্য আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই প্রাইমারি মানে ইনার কয়েল ইকুয়ালস টু কত লিখবো বলো, মনে আছে আশা করি, এর লেন্থের পুরো সলিনয়েডটা ভেবে নাও, আর স্মল এলই বলো, কত লিখবে, মিউ নট small n is n1 by l i1, ওই প্রডিউস করছে না, n1 নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ মনে আছে এটা। চলো তাহলে ম্যাগনেটিক, এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ টু ডিউ টু ওয়ান, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ টু ডিউ টু ওয়ান যদি বলি, তাহলে কি বলবো না, ম্যাগনেটিক ফিল্ড নাম্বার অফ টার্নস ইন্টু এরিয়া, NBA কি বলবো,
এন অফ 2 নিচ্ছে তো 1 প্রডিউস করেছে না, এরিয়াটা কি বলবে? আবারও বলছি কাপলড এরিয়া যতটা, এই যে এরা কমনলি পেয়েছে, এ প্রডিউস করেছে এরিয়াটা, যেটুকু এরিয়া দিয়ে ফিল্ড আছে। এখন আমি কি বলছি, সেকেন্ডারি কয়েল ভালো এরিয়া অফার করেছে, কিন্তু ফিল্ড তো আছে এইটুকু, এরিয়া অফার করে লাভ কি? দুটো রিভার্স প্রসেসটা বোঝা গেল। একবার বলছি যখন ইনারটাকে প্রাইমারি ধরছো, তাহলে ফিল্ডও তো শুধু এইটুকু জায়গায় কাজ করছে, তাহলে এরিয়া অনেক বেশি দিলেও লাভ নেই, ওইটুকু এরিয়া দিয়ে যে করা যাচ্ছে সেইটুকু। আবার যখন বাইরেরটাকে প্রাইমারি বানাচ্ছ, মানে বাইরেরটায় কারেন্ট পাঠাচ্ছ, তখন ফিল্ডটা এতটা জায়গা জুড়ে হচ্ছে, কিন্তু তুমি এরিয়া অফার করতে পেরেছো, মানে এরিয়া অফার করতে পেরেছো কম। সেই ওয়াইজ বোথ কেসেসে কিন্তু কমন কাপলড এরিয়া আর ইনার কয়েলের এরিয়া, ইনার লুপের এরিয়া, ইনার সলিনয়েডের এরিয়া এবারই সবসময় কনসিডার করবো। মনে থাকবে N2 নিয়ে নাও, মিউ নট N1 ইন্টু I1, আগে বাইরে বাইর করে দিচ্ছি পুরো, A বাই L, এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাই L ইন্টু I1 বাইর করে দাও, ফাই টু ওয়ান ইকুয়ালস টু কি বলছো, ইন্টুটা ভেতরে ঢোকাও, মিউ নট ইন্টু N1 টু, এটা কি বলতে পারি একইভাবে, দেখো ডিপেন্ডেন্স N1 ইন্টু প্রোডাক্ট আর এরিয়া ফ্যাক্টর, তাহলে আমি বলতে পারি আগেটা কি ছিল, আগেটা কি ছিল, এটা এখন বললাম কত, M ইকুয়ালস টু মিউ নট N1 N2 ইন্টু এরিয়া অফ 1, ইনার এরিয়া অবভিয়াসলি, বাই লেন্থ, আগেটা ছিল জাস্ট 2R, মনে আছে আশা করি, এটাকে আমি জাস্ট এ বলবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ 2 সলিনয়েড। বা এটাও একই ওয়েতে ডিফাইন করতে পারো, কোনো প্রবলেম হবে না, ওই কারণে আমি ডিফাইন করছি না, করতে পারো, আচ্ছা করে দিচ্ছি। তুমি বলবে আউটারটাকে কারেন্ট পাঠাচ্ছ, আউটারে কারেন্ট পাঠাবে কে প্রডিউস করবে না 2, আউটারটার নাম দাও 2, তাহলে 2 তে আমি কি, আচ্ছা এটা লেখো লিঙ্কড উইথ 2 ডিউ টু 1, তাহলে আমি কি লিখেছিলাম, ফাই টু 1 ইকুয়ালস টু M ইন্টু I1, এটা তুমি চাইলে M21 বলতে পারো। আচ্ছা যখন B2 বলছো তখন কি লিখবে, একটাই দিয়ে যদি কাজ সারতে চাও তাহলে বাস 1 2 লেখা দরকার নেই, M এর সময় এটা লিখবে, বাট এটাতে লিখবে না, কিন্তু দুটো যদি করতে চাও তাহলে এরকমভাবে ডিফাইন করবে। তাহলে আমি বলতে পারি B2 কত বলছো, B2 ইকুয়ালস টু মিউ নট স্মল n2 বলতে ক্যাপিটাল N 2 বাই L, ফাইনাল লেন্থে টার্ন বলছো ইন্টু I2, ফ্লাক্স লিঙ্কড উইথ 1 ডিউ টু 2 ইকুয়ালস টু N1, ম্যাগনেটিক ফিল্ড অফার্ড বাই 2 বাট এরিয়া অফার্ড বাই 1, কিচ্ছু করার নেই, কমন এরিয়া, কমন এরিয়া কেন বলি, কারণ এখন ম্যাগনেটিক ফিল্ড অনেকটা জায়গা জুড়ে প্রডিউস হচ্ছে, কিন্তু কে নেবে, কে 1 নেবে, কতটা এরিয়া অফার করতে পেরেছে 1 এরিয়া অফার করেছে। ওকে, এইটাকে ভ্যালু পুট করে দাও, মিউ নট N1 N2 একসঙ্গে লিখে দিচ্ছি, বাই L এরিয়া 1 ইন্টু I2, ফাই 1 2 ইকুয়ালস টু M ইন্টু I2 না, এমটা কি হলো একই কোয়ান্টিটি, দেখে নাও মিউচুয়াল ইন্ডাকটেন্স সেম, ক্লিয়ার হয়েছে। এটা একটা এক্সাম্পল বললাম, the mutual inductance between two coaxial solenoids of same length, মুছে দিচ্ছি। নেক্সট আমি আসছি, সাপোজ বলছি টু কোয়াক্সিয়াল কোপ্লেনার রেক্টেঙ্গুলার লুপ, কোয়াক্সিয়াল কোপ্লেনার, কনসেন্ট্রিক বলতে পারো বা কনসেন্ট্রিক বলো, কনসেন্ট্রিক and coplanar rectangular loop হয়েছে, কিরকম বলছি আমি পারপেন্ডিকুলার ভিডিও দেখাচ্ছি তোমাকে, বাট এখানে কন্ডিশনটা এটা বলছি যে ইনারটা খুবই ছোট্ট সাইজের, ইনারটা খুবই স্মল সাইজের, তাহলে আমি এখানে বলতে পারি যে এটা ক্যাপিটাল L, আচ্ছা আচ্ছা সেলফ ইন্ডাকটেন্স তো এখানে নেই, চাপ ছেড়ে দাও, স্মল L বলো আর ক্যাপিটাল L বলো, capital L টা much lesser than greater than small l, small l is the side of inner এর সাইড বলছি স্মল l আর আউটার এর সাইডটার লেন্থ বলছি ক্যাপিটাল L, তাহলে আমাকে বলতে হবে যে এদের মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, কি করবে, কোনোটাতে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারো, এটা দিয়ে করতে পারো, এখানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা দিয়ে কারেন্ট পাঠিয়ে এটাতে, এই সেন্টার বলতে পারো ছোট্ট রিজিয়ন না, আমি এটা বলছি মানে কি এই বাইরের সাইজের রেসপেক্টে খুবই ছোট, তাহলে এর এই যে বাইরের লুপটা বলছো তার সেন্টার রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড হবে অলমোস্ট সেম ম্যাগনেটিক ফিল্ড যেন পুরো লুপটা জুড়েই, কেন এর সাইজটা খুব ছোট বলেছি বলে, ক্লিয়ার হলো। তুমি বলবে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড প্রপার দূরের দিকে কমে যাবে, আমি সার্কুলার লুপের ক্ষেত্রে যেরকম অলমোস্ট কনস্ট্যান্ট ধরতে পারতাম, এখানে কিন্তু পারবো না, এখানে আমরা এই কন্ডিশন ছাড়া কাজ করতে পারবো না, কেন ম্যাগনেটিক ফিল্ডটা পুরো স্পেস জুড়ে ইউনিফর্ম ধরতে পারবো না, ছোট্ট একটা রিজিয়নে বলে আমি কনস্ট্যান্ট ধরতে পারছি, যেটা কি না এই বড় লুপের
সেন্টার রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হতো। এখন ওই কাজটা আমাকে করতে হবে যে আউটারে যদি আই কারেন্ট ফ্লো করে, ধরে নাও এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, সুবিধা মতো যেরকম হবে সেটা কি করবে। তাহলে এটাই যখন কারেন্ট প্রডিউস হচ্ছে, কতটা ফিল্ড সেন্টার প্রডিউস হচ্ছে, বি অ্যাট দ্য সেন্টার বলতো, মনে আছে? এক একটা স্ট্রেট সেগমেন্টের জন্য চলে যাও ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে, সেন্টারে এই স্ট্রেট কারেন্ট ফ্লো করছে, কোনো দিকে এরকম যদি ডাউনওয়ার্ড কারেন্ট যায় তাহলে কি হবে, আউট অফ দ্য পেজ হবে, এটা আউটওয়ার্ড হবে, আউট অফ দ্য পেজ হবে। ম্যাগনেটিক ফিল্ড কত হবে বলো তো? এটার জন্য আমি বলবো 45, এই ডিস্টেন্সটা কত না a/2, এ নয়, ক্যাপিটাল L/2, ক্যাপিটাল L/2। আচ্ছা, এই ডিস্টেন্স এটা হলো, এটা 45, বি ইকুয়ালস টু কত ছিল, মিউ নট, কত ছিল, মিউ নট আই, এটা কত বলছে 1/2, না সরি 4πd, মানে L/2, 4πd। আশা করি মনে করতে পারছো, এটা এক একটার জন্য হলো মিউ নট I/4πd, সরি sin 45 প্লাস sin 45, মানে 2 ইন্টু sin 45 1/√2, যার মনে পড়ছে না, রেক্টেঙ্গুলার স্কোয়ার, সরি রেক্টেঙ্গুলার হলে অনেক চাপ হয়ে যাবে, তো স্কোয়ার লুপ বলছি, কোপ্ল্যানার কনসেন্ট্রিক। সেই কেসে আমি বলছি যে এর সেন্টারে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, তার জন্য আগে বাইরের লুপটার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করে নেওয়া, যার মনে পড়বে না সেই চলে যাবে ম্যাগনেটিক এফেক্টিভ কারেন্টে, সেখান থেকে দেখে আসবে। এইটা এক একটার জন্য বার করলাম, এটা এক একটার জন্য বার করলাম, ইন্টু এটাকে কি বুঝতে পারলাম, sin θ 1 প্লাস sin θ 2, দুটোই 45, এটাও 45, ওটাও 45, 2 ইন্টু 1/√2, আর একটা 4 টাইম, চারটের জন্য কম্বাইন্ড একটা এফেক্ট হবে, যেটা কিনা আসবে তোমার √2 কেটে দিলে 4√2, 2 ওপরে 2 যাবে, কত আসছে বলো তো, 4 কেটে দাও, 2 ওপরে উঠলে √2 হয়ে যাবে, 2√2 হবে না, 2√2 ইন্টু মিউ নট I/πL। কিছু মিস্টেক হয়ে যেতে পারে, সরি তার জন্য, যদি হয়ে থাকে তাহলে বাস এইটুকু, 2√2 ইন্টু মিউ নট I/πL। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। তাহলে তার সেন্টার এই রিজিয়নটা অলমোস্ট আমি কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে এবার বলো, এবার আমি যদি ফ্লাক্স লিঙ্কড উইথ 2 ডিউ টু 1 ইকুয়াল টু কত বলবো, না 2 এর সাথে লিঙ্ক ফ্লাক্স বলবো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই, আচ্ছা টার্ন দেবে, ঠিক আছে আরও টার্ন দিয়ে দাও, এটাতে তুমি বলো n1 নাম্বার অফ টার্নস আছে, না রাখলে রাখবে না, n1 নাম্বার অফ টার্নস আছে, ঠিক আছে এটাকে n1 দিয়ে দাও, n1i, কোনো চাপ নেই। বি ও কত নাম্বার অফ টার্ন অফার, ফার্স্টে কিন্তু নাম্বার অফ টার্নটা লিখে নেবে, নাম্বার অফ টার্ন কটা অফার করতে পারছে না, n2 নাম্বার অফ টার্ন প্রডিউস করছে। ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করেছে না 1 প্রডিউস করেছে, এরিয়া কে অফার করেছে 2 অফার করেছে, তাহলে এরিয়া 2 বলবো, a2 কমন এরিয়া, এটাকে আমি কি লিখতে পারি, ডিরেক্টলি স্মল h স্কয়ার লিখে দাও না, কমন এরিয়া মাথায় রাখবে, n2 b1 ইকুয়ালস টু কত লিখছো, 2√2 ইন্টু মিউ নট n1 I1 বলছো কিন্তু মনে থাকে জানো, এই যে I1 ইন্টু L স্কোয়ার, স্মল L স্কোয়ার বাই πL আছে না, কি দাঁড়ালো, phi21 ইকুয়ালস টু 2√2 ইন্টু মিউ নট n1 n2 বাই পাই, 2√2 বাই পাই, নাম্বার ফ্যাক্টরটা আলাদা করো, এখানে সরি এক্সট্রিমলি সরি, ক্যাপিটাল L স্মল L স্কোয়ার ইন্টু কত বলছো I অফ 1, এটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলবে কি বলবে না, m। তাহলে m এখানে কোশ্চেন আসে অনেক সময় এমসিকিউতে, m প্রপোর্শনাল টু কি বলতে পারি, স্মল L স্কোয়ার বাই ক্যাপিটাল L, এটা ডিফারেন্ট ফ্যাক্টর দিয়ে দেয়, মানে ডিফারেন্ট অপশন দেয়, এই যে ইনারের স্কোয়ার, ইনারের সাইডের স্কোয়ার আর আউটারের জাস্ট সাইড, ইনারের সাইডের স্কোয়ার আউটারের জাস্ট সাইড বলছি, এটা হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফ্যাক্টর। ক্লিয়ার হয়ে গেছে আশা করি এইটা, আর এটা পুরোটা তো ফ্যাক্টর বললাম, মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্লিয়ার হয়েছে, মুছে দিচ্ছি, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন এটার জন্য, তবে কিন্তু এই কন্ডিশন আন্ডারে, কারণ সেন্ট্রাল রিজিয়নে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড না হয় তাহলে কিন্তু হবে না, যেটা আমি আগেও এই সার্কুলার লুপের ক্ষেত্রেও বলতে পারি। সার্কুলার লুপ মানে কয়েল যখন বলেছিলে এইরকম আমি খুব ছোট্ট একটা রিজিয়ন নিলাম, তাও কিন্তু আরও বেটার হয়, সেই কেসে তুমি বলবে যেরকম করেছো, ওখানে তো অ্যাপ্রক্সিমেশন কিছু নেওয়ার নেই, জাস্ট ইনার রিজিয়ন, তখন আমি বলবো ম্যাগনেটিক ফিল্ড
হ্যাঁ ওখানে যা যা করেছি সবই সেম থাকবে, এখানে কোনো এক্সট্রা অ্যাপ্রক্সিমেশন লাগবে না, দিলেও কোনো প্রবলেম নেই। যদি এটাকে খুব স্মল রিজিয়ন ধরা হয় তাও কোনো ম্যাটার করে না, রাদার বেটার হয় যে সেন্ট্রাল রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ করছো সেটা কিন্তু ইউনিফর্ম হয়। যদি পুরোটাকে ইউনিফর্ম ধরে নাও সেখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন চলে আসে, অনেকটা এরার চলে আসে, যাই হোক এনিহাউ যেটা করেছি ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কোন ফ্যাক্টরের উপর, ইনারের সাইডের স্কোয়ার আর বাই আউটারের সাইড, প্রপোর্শনালিটি ফ্যাক্টর বলছি। আচ্ছা আর একটা কেস অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে পারি, এটা যদিও মিউচুয়াল ইন্ডাকটেন্সের আন্ডারে পড়ে, কোশ্চেন দেয় অনেক সময়, বাট এটা বোর্ডসের জন্য নয় একদমই। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কেস বলছি, ধরো এরকম একটা স্ট্রেট ওয়্যার আছে, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, তার সাথে পাশেই একটা কোপ্লেনার মানে একই প্লেনে একটা স্কোয়ার লুপ আছে, বা স্কোয়ার নয় আলাদা কিছু ধরে নাও। এদিকে ধরো আমি বললাম এ লেন্থ, এটা বি লেন্থ, এটা আমি বললাম সাপোজ ডি ডিস্টেন্সের প্লেসটা আছে, হয়েছে কোপ্লেনার মানে বোর্ডের ওপর চিপকানো আছে, ধরে নাও এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে বলছি, তাহলে অবভিয়াসলি এখান থেকে বুঝতেই পারছো একে কারেন্ট প্রডিউস করতে হবে, এই কারেন্টের জন্য কতগুলো ফ্লাক্স লিঙ্কড হবে এটাতে বের করবো, ক্লিয়ার। কিন্তু প্রবলেমটা এটাই, এই রিজিয়ন তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন ভ্যারি করবে, এখানে একরকম বি1, এখানে একরকম বি2, বি3, বি4 ডট ডট ডট। তাহলে আমি কোনো একটা জায়গায় ধরলাম যে এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড কত, এই জায়গাটা একটা স্ট্রিপ চুজ করলাম, এখানে যা এখানে তাই এখানে তাই এখানে তাই এখানে তাই, এই কারণে এদিকে সিমেট্রি চুজ করলাম। কতটা ডিস্টেন্সে, না তুমি ধরে নাও এক্স ডিস্টেন্সে, কতটা না ডি এক্স উইথের একটা স্ট্রিপ চুজ করো, ক্লিয়ার হয়েছে। আমি জাস্ট ক্যালকুলেট করতে চাইছি এই কারেন্টের জন্য এই লুপের ভেতর দিয়ে কতগুলো ফ্লাক্স গেছে সেটা কাউন্ট করা। তাহলে ফাই বলো, আমি বলবো ফাই ইজ দ্য ইন্টিগ্রেশন অফ ডি ফাই। হোয়াট ইজ ডি ফাই? এই ছোট্ট স্ট্রিপ দিয়ে যে কটা ফ্লাক্স গেছে, ছোট্ট স্ট্রিপ দিয়ে কটা ফ্লাক্স গেছে, এই ছোট স্ট্রিপটা এরিয়া বলো বা সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলো। স্ট্রেট ওয়্যারের জন্য, অনেকটা লং স্ট্রেট ওয়্যার অ্যাজিউম করছি, তাহলে স্ট্রেট ওয়্যারের জন্য এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড বলো এক্স ডিস্টেন্সে বলছো, তাহলে এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড হয় বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর, 2 পাই ডি, ডি বলতে এক্স, এক্স ডিস্টেন্সে বলছো হয়ে গেল মিউ নট আই বাই 2 পাই আর। এটা হচ্ছে স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। এই রিজিয়নের ম্যাগনেটিক ফিল্ড আমি ইউনিফর্ম ধরে নেবো, কতটা এরিয়া অফার করতে পারছো, এটা কি বলবে বি ইন্টু ডি এ বলছো না, বি ইন্টু ডি এ কস 0 ডিগ্রি, বুঝতে পারছো। তাহলে সেখানে এরিয়াটা কত না, স্ট্রিপটার লেন্থ কত, এদিকে বি, বি এইদিকে স্ট্রিপ কত ডি এক্স উইথের, ভেবে নাও এইটুকু স্ট্রিপের এরিয়া যেটা বলছি। চলো এখানে প্রপোর্শনালিটি মানে যে যে কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো আছে বাইরে বের করে নাও, মিউ নট আই হ্যাঁ বার করবো, বি 2 পাই বার করবো, এক্স ডিএক্স বাই এক্স। আচ্ছা এক্স এর লিমিট কোথায়, এক্স শুরু করবে পুরো রিজিয়নটা কভার করার জন্য, এক্সটা এখান থেকে শুরু করবে এই পর্যন্ত, মানে এক্স এর ভ্যালুটা এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, তাহলে এক্সটাকে কোথা থেকে কোথায় শুরু করতে হবে না, শুরু করবো এক্স ইকুয়ালস টু ডি থেকে, এক্স ইকুয়ালস টু ডি থেকে কত দূর যাব, ডি থেকে এ প্লাস ডি পর্যন্ত, বুঝতে পারছো পুরো এরিয়াটাকে কভার করার জন্য এক্স এর ভ্যালুটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এক্স ইকুয়ালস টু ডি থেকে ডি প্লাস এ, এ প্লাস ডি। তাহলে ফাই ইকুয়ালস টু কত লিখতে পারি, ফাই ইকুয়ালস টু কি লিখতে পারো বলো, মিউ নট বি 2 পাই, এই ইন্টিগ্রেশনটা বাইরে করে দিচ্ছি, কত আসছে ডিএক্স বাই এক্স কি আছে এলএন এক্স, আশা করি মনে আছে, লিমিট ফ্রম ডি টু এ প্লাস ডি কি আসবে এলএন এ প্লাস ডি মাইনাস এলএন ডি ইকুয়ালস টু কত লিখবো এলএন এ প্লাস ডি বাই ডি, এলএন ডি প্লাস ডি লিখে দাও। এটাকে কি লিখতে পারি 1 প্লাস এ বাই ডি, এলএন 1 প্লাস এ বাই ডি, ইন্টিগ্রেশনটা বাইরে করে দিলাম দেখে নিও। এইটা এইটা বাদ দিয়ে বাকি ফ্যাক্টরটা কনস্ট্যান্ট, এখানে আই আছে না, আইটা বাইরে রেখে দিয়েছি, ফাই ইকুয়ালস টু এম আই, এম ইকুয়ালস টু কত, ফাই ইকুয়ালস টু এম আই, এম ইকুয়ালস টু কত, যেহেতু মিউচুয়াল এর সাথে ওর কত লিখছো মিউ নট ইন্টু বি, বি বলতে কোন দিকে সাইড বললাম এদিকে, বাই 2 পাই ইন্টু এল এন 1 প্লাস এ বাই বি। ক্লিয়ার হয়েছে আশা করি। মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন এ স্ট্রেট ওয়্যার অ্যান্ড এ কোপ্ল্যানার রেক্টেঙ্গুলার লুপ। আর এবি যদি ইকুয়াল হয়ে যেত কোনো চাপ নেই, এটা 1 হয়ে যাবে 2 হয়ে যাবে, যদি এ ইকুয়ালস টু স্কোয়ার হয়ে যায়, স্কোয়ার লুপের জন্য কি বলবো, স্কোয়ারের জন্য এ ইকুয়ালস টু বি হয়ে যাবে, দেন এটা 2 হয়ে যাবে, 1 প্লাস 1 2, তার মানে বলতে পারি কত এম ইকুয়ালস টু মিউ নট পাই বাই 2 পাই, সরি মিউ নট এ জাস্ট এ বি ইকুয়াল 2 পাই এলএন 2, ইজি হয়ে যাবে। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্লিয়ার হয়েছে না, এই হলে মিউচুয়াল পার্টটা কমপ্লিট। আর এখানে বাকি থাকলো বলতে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, সরি গ্রোথ অ্যান্ড ডিকে,
আর ম্যাগনেটিক এনার্জি।